মেইন টপিকে থাকি, আমরা বাকি সবাই একটু মিউট করি। তো আজকে আমরা কিন্তু সেদিন হলো কি ফার্স্টের এই টুলসগুলো দেখছিলাম, ফার্স্টে 4টা: সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, ল্যাসো। আজকে আমরা দেখব হলো ফার্স্টে হলো শেপ টুলটা। আমরা কি পর্যায়ক্রমে যেটা মানে একটার সাথে আরেকটা রিলেভেন্ট যখন থাকে সিরিয়ালি ওই বিষয়গুলো দেখাইতে গেলে কিছু কিছু মানে একটু ইজি হয় যাতে ব্যাপারটা, সেই হিসেবে হলো মানে এরকমভাবে দেখাইতেছি। আর ওই দিন মানে লাস্টের দিকে আমরা এই দুইটা টুল দেখছিলাম, একটা হলো জুম টুল, একটা হলো হ্যান্ড টুল। তো আজকে আমরা ফার্স্টে দেখবো হলো শেপস বা শেপ টুলটা। মিউট রাখি। তো আমি কী করবো এটার জন্য, ফার্স্টে আমার একটা নিউ আর্টবোর্ড বা ক্যানভাস বা ডকুমেন্ট উইন্ডো নেওয়া লাগবে। এটার জন্য আমরা যেটা জানি, এই যে যেমন এই কাজগুলো কিন্তু আমাদের রিপিটেড হয়ে যাবে প্রতি ক্লাসে, কিন্তু এই যে ডকুমেন্ট নেওয়া বা ক্যানভাস নেওয়ার এই বিষয়টা থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্টে আমরা শর্টকাট ইউজ করলে Ctrl+N, এই যে আমাদের এখানে কিন্তু শর্টকাটটা আসবে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা কী করব, যেহেতু আমাদের নতুন কিছু টুলস দেখব, তো সেক্ষেত্রে ফার্স্টে আমাদের একটা ক্যানভাস বা ডকুমেন্ট উইন্ডো বা একটা আর্টবোর্ড নিতে হবে। তো সেটা আমরা ফাইল থেকে নিউ অথবা Ctrl+N দিয়ে নিতে পারি, আমাদের যে কোনো একটা প্রয়োজন অনুসারে। পিক্সেলে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি। হ্যাঁ, তো আমি একটা র্যান্ডম একটা সাইজ নেই, 600x400। আমাদের যেহেতু এটা এমনিতেই আমরা টুলসগুলো দেখবো, সেক্ষেত্রে আমাদের ব্লেডের প্রয়োজনীয়তা নাই, ব্লেড বাদ দিয়ে দিলাম। সিএমওয়াইকে বা আরজিবি, যে আমার যেটা খুশি। হ্যাঁ, যেহেতু প্র্যাকটিস পারপাস আমরা করতেছি, চাইলে আমি আরজিবি নিয়ে প্র্যাকটিস বা এমনিতে দেখতে পারি, 300 150 যা থাকুক থাকুক। ওকে দিলাম। জাস্ট আমি কাজ করার জন্য একটা ক্যানভাস বা আর্টবোর্ড পেলাম, যেখানে আমরা এগুলো দেখতে পারবো। তো বন্ধু রেকর্ডিংটা চালু করে রাখো। হ্যাঁ, চালু করছি তো, চলো। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে আমাদের এই ফার্স্টে 4টা দেখার পরে 2টা 3টা বাদ রেখে পরে আমরা যেটা রেক্ট্যাঙ্গেল টুল বা আমরা এটার উপরে যদি ক্লিক করে ধরে রাখি, ক্লিক অ্যান্ড হোল্ড করি, সেক্ষেত্রে আমাদের কি বলতেছে, কিছু টুলসের নাম, কিছু শেপ টুলের নাম আছে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। আচ্ছা, একটি আমি টেস্ট করি তো। জুমটা কি একটু ভালো বোঝা যায় নামগুলো? হ্যাঁ, আগের থেকে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আগে থেকে ভালো করে যায়। এটা হলো এখানকার সেটিং আছে। এটা অনেক কিছুই আছে অবশ্য, যে এটা সেট করে নিতে হয়। এখানে লাগে স্ট্র, আর একটু বড় করি সাইজ তাহলে। ওকে, তো সেক্ষেত্রে কি আমরা চাইলে আমরা জুম করে মানে দেখতে পারি আর কি। এটা মানে এদিকে যা দেখাবে সেটা হলো এখানে আবার জুমে এসে দেখাবে। ওকে, তো আমরা কী করবো, ফার্স্টে আমরা শেপ টুলে আসছি। এখানে আমাদের কিছু শেপসের নাম আছে, যেমন ফার্স্ট হলো রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল আমরা যেটা সাধারণত, রেক্ট্যাঙ্গেল মানে কি, আয়তো। সেক্ষেত্রে কী হয়, 4টা বাহু থাকে। তো 4টা বাহু কিন্তু একটা যদি বর্গ হয় সেটারও 4টা বাহু, একটা রম্বস হইলে সেটারও 4টা বাহু থাকে, চতুর্ভুজ হইলেও 4টা বাহু থাকে। হ্যাঁ, তো যদি এরকম কোনো শেপ প্রয়োজন হয় যে যেখানে 4টা বাহু থাকবে, সেক্ষেত্রে আমরা কি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ওই শেপটা তৈরি করতে পারবো। যেমন আমরা যে ক্যানভাসটা নিচ্ছি, এখন আমি যদি মনে করি এই 600x400 এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেখানে আমি একটা কালার দেব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ক্যানভাস, এটা হলো আমাদের শেপ। আমি যদি এটার বাইরে দেখাই অথবা আরেকটা শেপ নিয়ে দেখাই, আমি চাইলে কি আমার প্রয়োজন অনুসারে, আচ্ছা কারোকে জয়েন করতে ইস্যু আছে কিনা, সাউন্ড 2বার আসছে, এটা কি কেউ কি ডাবল শুনতেছো সাউন্ড? না না, না তো। আচ্ছা, সবাই মিউট থাকলে ওই এই শব্দটার ও ডাবল শুনবে না। এক্ষেত্রে আমাদের অনেকেই কেউ মিউট মিউট না রাখলে তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, তো মূলত কি আমাদের ডিজাইনের মধ্যে যদি কোনো এলিমেন্টস, যদি কোনো শেপ প্রয়োজন হয় যেখানে কি আয়তাকার কোনো কিছু লাগবে, তখন আমরা কি এই শেপের মধ্যে থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে, আমার যদি মনে হয় আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে,
আমি কি ছোট একটা শেপ নেব, আবার এখানে ছোট একটা শেপ নেব। আমার যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয়, হ্যাঁ, ডিজাইন করতে গেলে তো আমার অনেক কিছু প্রয়োজন হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমার আয়তাকার কোনো শেপের প্রয়োজন হয়, সেটা যে কোনো সময় যে কোনো কিছুর জন্য হোক, তখন আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গেল শেপ থেকে ওই এলিমেন্টটা বা ওই শেপটা তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে এই জিনিসটা সম্পর্কে তো বলা হয় নাই মনে হয় না, কালার নিয়ে বলা হয় নাই। আচ্ছা, আমরা যখনই শেপটা নিয়ে আসলাম, এখানে দুইটা কালার অপশন দেখাইতেছে আমাদের। এমনকি আমি যখন শেপটা ড্র করলাম, এই শেপটা নিয়ে যদি বলি, আচ্ছা সাদার উপরে নিয়ে যাই, দেখো এখানে দুইটা জিনিস দেখাইতেছে। আচ্ছা, এটাকে জুম করলে কেমন দেখা যায় দেখি, 3, দেখো রেড আর হলো কি বর্ডার আছে একটা, হ্যাঁ, স্ট্রোক একটা আছে black যেটা হলো কি border আর কি। ব্ল্যাক বর্ডার। হ্যাঁ, তো এখানে দুইটা কালার কিন্তু আছে। এখন এই দুইটা কালার মূলত কি আমরা সেটা একটু দেখে নিই, অথবা আমরা যদি অন্য একটা শেপ নিতে চাই, এখানে নেওয়ার পরে কি হলো, দুইটা কালার অটোমেটিক চলে আসলো। এখন আমি হলো রেক্ট্যাঙ্গেল শেপ আঁকতে গেলাম, কিন্তু এই কালার দুইটা কোত্থেকে আসলো, এই কালারগুলো মূলত কিভাবে আসে আমরা সেটাও একটু ক্লিয়ার হয়ে নিই। এখানে আমরা নিচের দিকে, এই যে টুলবক্সের মধ্যে নিচের দিকে দুটো অপশন দেখতে পাচ্ছি। এখন উপরেরটা অন করা, এটা হলো নিচের, মানে যেটা উপরে থাকবে সেইটা কাজ করবে। আমি যদি এটা চাই কালার চেঞ্জ করতে, যেমন অন্য একটা কালার দিলাম, মানে এটা এখন অন হয়ে গেল। আবার যদি চাই যে এইটা অন করতে, এটা কালার চেঞ্জ করতে, এটার উপরে ক্লিক করলে এটা যদি উপরে থাকে, আর এটা, এই দুইটা। এখন একটা হলো কি ফিল কালার, ফিল কালার কোনটা, এটার যে সারফেস যেটা, আমি যদি বর্ডারটা স্ট্রোক, মানে মূলত এটা, এই যে বর্ডারটা দেখতেছি, এটা হলো আমাদের এই যে মনে স্ট্রোকটা আছে, এটা সবাই মিউট রাখি, নয়েজটা আসলে অনেকে মানে কেউ শুনবে। এখানে দুইটা কালার, একটা হলো ফিল কালার, আরেকটা হলো কি স্ট্রোক কালার। এখন এই দুইটা কালার আমরা আগে থেকে সিলেক্ট করে নিতে পারি, যে আমি কোন একটা শেপ নেব, কোন কালারে নেব। মনে করি এটা আমি আনসিলেক্ট করলাম বা ডিসিলেক্ট করলাম। এখন আমি কি করব, অন্য কালার একটা শেপ নিব, যেটা হলো নেভি ব্লু, যেটার স্ট্রোক কালার হবে মনে করো ইয়েলো জাতীয় কিছু একটা, ইয়েলো। এখন এই দুইটা কালার কিন্তু আমার ডিফাইন করা। আমি যখন একটা শেপ আঁকতে যাব, কি দেখতেছি, ফিল আর স্ট্রোক অটোমেটিক এখান থেকে নিয়ে নিছে। এখন আমি মনে করি এই শেপটার শুধু মানে স্ট্রোকটা রাখবো, ফিলটা রাখবো না। সেক্ষেত্রে কী করতে পারি, এই যে দুইটা কালার ফিল আর স্ট্রোক, আমরা কিন্তু মাউসের কার্সর এখানে নিলেই আমাদের ওই লেখাটা আসে। আমি একটু জুম করে যদি দেখাই, দেখো এটার কাছে যখন নিচ্ছি দেখাইতেছে কি ফিল, এটার কাছে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে মনে করে স্ট্রোক। এখন এই দুইটা কালার কোত্থেকে কাজ করতেছে, এই দুইটা কালার, এই যে নিচের তিনটা অপশন আছে, কালার, গ্রেডিয়েন্ট, নান। এখন গ্রেডিয়েন্ট কি আমরা এখনও দেখি নেই, দেখব। সিঙ্গেল কালার তো বুঝি যে কোনো একটা কালার, আর গ্রেডিয়েন্ট হইল একের অধিক কালার, সেটা 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে, বেশি 2 বা ততোধিক আর কি, হ্যাঁ, গ্রেডিয়েন্ট। আর আরেকটা হলো কি নান। এখন আমি যদি এই শেপটা আমার সিলেকশন করা আছে, যেহেতু আমি সিলেকশন টুলে আসি, এই শেপটা সিলেক্ট করলাম, এখন আমি চাইতেছি এটার ফিলটা থাকবে না, তার মানে ফিল এইটা, আর এইটা হলো স্ট্রোক। ফিলটাকে আমি যদি নান করে দিই, ফিলটা চলে গেল। আবার ফিলটাকে যদি কালার দিতে চাই, এটা হল কালার। ফিলটা থেকে যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ করতে চাই, সেটার আবার আছে, এই যেখানে আমাদের উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেল এই যে অন করা থাকলে এখানে আমাদের এই যে গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট থেকে আমরা চাইলে কালার, এটা কিন্তু আজকে ক্লাসের টপিক না, হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্টও আমাদের থাকবে, কালার নিয়ে আমাদের ক্লাস আছে। আমরা চাইলে কি জাস্ট বিষয়টা কি, কালার হলো সিঙ্গেল কালার একটা ওয়ে, আমরা জাস্ট এই বিষয়টা ক্লিয়ার হইতেছি। ফিল আর স্ট্রোক, ফিল আর স্ট্রোক দুই ক্ষেত্রেই আমরা কি, 3টা অপশন আছে আমাদের এখানে। একটা হলো ফিল বা কালার, কালার মানে এখানে সিঙ্গেল কালার দিতে পারবো। সেকেন্ড অপশন হলো গ্রেডিয়েন্ট, আমরা চাইলে এখানে একের অধিক কালার দিতে পারবো। এরপর আছে কি নান, আমি চাইলে সেটাকে
কালারবিহীন রাখতে পারবো, কালারহীন। হ্যাঁ, নান, যে এটার কোনো ফিল কালার নাই, এই যে ফিল নান, কিন্তু এখন ক্রস মানে নান। এখন আমি যদি স্ট্রোকে আসলাম, এখন স্ট্রোকে আসছে কি কালার দেওয়া আছে। এখন আমি যদি চাই যে স্ট্রোকে গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট চেঞ্জ করব সেটা আমরা পরে দেখব, বা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি গ্রেডিয়েন্ট প্যানেল। হ্যাঁ, এখান থেকে যদি কারো গ্রেডিয়েন্ট না থাকে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, যেমন মানে এখান থেকে এখন কি করলাম, উঠাই দিলাম। গ্রেডিয়েন্টটা কিন্তু এখন অন করা নাই। আমার যদি এখানে গ্রেডিয়েন্ট না থাকে আমি কী করবো, এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক যখন দেবো তখনই কিন্তু আমার একটা এরকম প্যানেল আসবে। আমি চাইলে এটাকে এটার মধ্যে নিয়ে রাখতে পারি, এখানে এটা দিয়ে দিলাম। এরপরে কি গ্রেডিয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারবো। ওইটা নিয়ে আমি এখন ডিপে যাই নাই, যাবো না আর কি। জাস্ট ক্লিয়ার হয়ে নিলাম কি আমাদের ফিল আর স্ট্রোক দুই ক্ষেত্রেই। আবার যদি চাই যে স্ট্রোক নাম থাকবে, আমার ফিল কালার কি হবে, গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট পাইছি। এখন ফিল আর স্ট্রোক ক্লিয়ার কিনা, যে ফিল কোনটা আর হ্যাঁ স্ট্রোক কোনটা। এখন আমি মনে করো ক্লিয়ার। ফিল কালারটা দিলাম গ্রেডিয়েন্ট, এখন স্ট্রোক চাইতেছি কি ব্ল্যাক কালার। এখন স্ট্রোক তাহলে মানে কই যাব, স্ট্রোক অন করতে হবে। এটার উপরে ক্লিক করলে স্ট্রোক, মানে যেটার উপরে ক্লিক করবো ওইটাই কিন্তু উপরে আসবে। দেখো, এটার উপরে ক্লিক করলে এটা উপরে আসতেছে, এটার উপরে ক্লিক করলে এটা উপরে আসতেছে। এখন আমি কী করবো, এটার একটা স্ট্রোক দিব, কি কালার, ব্ল্যাক কালার। ওইটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের কালার প্যালেটটা অন হবে। আমি চাইলে গ্রেডিয়েন্ট, এই যে এখান থেকে কালার বা অন্য যা যে অপশনগুলো আছে আমরা ইউজ করতে পারবো। সেম বিষয়টা আরেকটা জায়গাতে আছে। এই যে আমরা বলছিলাম, আমরা যখন এখান থেকে কোনো একটা টুল সিলেক্ট করব, এটার যতগুলো অপশন আছে সেই অপশনগুলো আমরা পাবো কোথায়, এই মেনু বারের নিচে। এই যে অপশনগুলো, এগুলো সবগুলো কি এই টুলসের অপশনসগুলো আসবে আমাদের। এখন আমি কি এখান থেকে কিন্তু স্ট্রোকটা আসছে, এখন স্ট্রোক আমি চাইতেছি বড় করতে, ছোট করতে। এই বিষয়টা তো আমি এখান থেকে পারতেছি না। এটা পারবো কোথায়, এই যে এখান থেকে ফার্স্টেরটা হইলো, এটার উপরে যদি ক্লিক করি, যে ডাউন অ্যারো, মানে অ্যারোর মতো একটাই আছে, এটার উপরে ক্লিক করলে আমার কী অপশন আসতেছে, এই যে এখানে যে কালার অপশনটা ছিল এইটারই একটু বৃহৎ রূপ। যেমন আমি যদি এখান থেকে ক্লিক করি, দেখো আমি যেইটা খুশি সেটা কালার নিতে পারতেছি। আবার এই যে আমি গাইডলাইন দিতে পারতেছি, অনেক কিছু আছে এখানে। যাক, ওইটা নিয়ে আমরা ডিটেলসে নাই। তা আমি কি এখান থেকে যে গাইডলাইনটা ছিল ফিলে, সেটাই দিয়ে রাখলাম। স্ট্রোকটাকে কি ব্ল্যাক করে দিলাম, আবার সিলেক্ট করলাম। এখন যে কথা আমার কোথায়, ফিলের পরে কোথায় আছি, মনে করি স্ট্রোক। স্ট্রোকের উপরে ক্লিক করলাম, সেম বিষয়টা। আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই, আমার যেটা খুশি সেই কালারটা আমি দিতে পারতেছি, রাখলাম ব্ল্যাক। এখন স্ট্রোক, এখান থেকে আমি ফিল কালার, এখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি। এখন স্ট্রোক বলে একটা কথা আছে এখানে, দেখো স্ট্রোক, এটার উপরে ক্লিক করলে স্ট্রোক প্যানেল অন হইতেছে আমার। এটা পরে দেখি, এটার পরে এইটার ডান পাশে যে অপশনটা 1PT, এক পয়েন্টের একটা স্ট্রোক নিয়ে আছে। এখন দেখি তো ক্লিক করলে কি আসে, একের জায়গায় যদি 4 নেই বড় হইতেছে, একের জায়গায় যদি 0.25 নেই ছোট হচ্ছে, 0.5 নিলে আর একটু বড়, যদি 18 নেই অনেক বড়। তো স্ট্রোকের সাইজটা আমরা কোত্থেকে পাইতে পারি, বা কোত্থেকে এটা ঠিক করে নিতে পারি, এই যে উপরে প্যানেল থেকে। এখানে যে সাইজটা, এমনকি আমি যদি চাই ম্যানুয়ালি বসাবো, যে 18 জায়গায় মানে কত নেব, 2, এন্টার। যদি চাই 0.5, এন্টার। যদি চাই 5.5, 5.5, এন্টার। ক্লিয়ার। আবার যদি এখান থেকে মাউসের মানে স্ক্রল বারটা নিচের দিকে করি, উপরের দিকে করি, বাড়বে, নিচের দিকে আনলে কমবে। ম্যানুয়ালি দিতে পারি, অথবা আমি এখান থেকে ক্লিক করে আমার পছন্দ মতো দিতে পারি, অথবা আমার যদি স্পেসিফিক কোনো সাইজের লাগে আমি ওইটা এখান থেকে টাইপ করে দিতে পারি। যেমন মনে করো 6.7, এটা আমার একটা স্ট্রোক সাইজ লাগবে, এই সাইজে আমি স্পেসিফিক ওই সাইজে পেয়ে গেলাম স্ট্রোকটা। আচ্ছা, স্ট্রোকের সাথে আরেকটু কথা আছে, সেটাও তো দেখে ফেলি। স্ট্রোকের উপরে ক্লিক করলে আমরা কিছু একটা অপশন আসলো আমাদের। এখানে কি আছে, ফার্স্টে ক্যাপ। এই ফার্স্টটা হলো কি স্ট্রোকের মানে ওয়েট কত, ওয়েট মিনস হলো সাইজ কত ওইটার। আচ্ছা, কারো কোনো ইস্যু আছে নাকি, আমি লেখা দেখতে পাচ্ছি না, খুবই ছোট। এটা কি গত ক্লাস আমরা যেরকম দেখছিলাম ওইরকমই আছে না লেখা, নাকি আজকেই ছোট মনে হয়? গত ক্লাসের মতোই আছে।
তা আজকে কেউ বললো আর সবাই আমাদের ইস্যুটা হয়ে গেল। এটা তো ওই দিন বললো, তো আমি এটা আমার মাথায় আসতো যে আমি সলভ করে ফেলি আমাদের প্রবলেম। আচ্ছা যাই হোক, আজকে ওইটাই আজকে মনে হয় বোঝাচ্ছে। আচ্ছা যারাই দেখতেছো তোমরা যখন এই ভিডিওটা দেখবা তোমাদের কাছে ভালোই মনে হবে, সমস্যা নেই। মেইন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে আর কি, এই ছোটো ছোটো জিনিসগুলো আমি চেষ্টা করবো আর কি। আমি যদিও আগের বার একবার সলভ করছিলাম, এটাকে জুম করার একটা ওয়ে পাইছিলাম, আমি চেষ্টা করবো এটাকে আবার করার আর কি। হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ করি, তারপরে দেখা যাবে। তো এই স্ট্রোকের যে অপশনগুলো আছে এখান থেকে আমাদের ফার্স্টে যে অপশনটা আছে এটা হলো ক্যাপ। এখন ক্যাপ বলতে কোনটা একটু দেখি। এখানে এখন যেই লোকে আছে, আমি যদি এটাকে রাউন্ড করতে চাই, আচ্ছা এখানে চেঞ্জ বোঝা গেল না, এটা রাউন্ড আছে কর্নারগুলা দেখো, কি ছিল এতক্ষণ এসটা কি স্কোয়ার ছিল, এখন রাউন্ড। এখন রাউন্ড হয়ে গেছে। এরপরেরটা এরকম। আবার অ্যালাইন স্ট্রোক, এখন আছে কি পাথ, এটা হলো পাথ, যে লাইনটা লাইনের দুই পাশে সমান হারে মাঝামাঝি দিয়ে লাইনটা আছে, পাথটা আছে মাঝামাঝি, দুই পাশে স্ট্রোক হয়েছে। এখন হলো ইনার সাইড, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। আমি যদি চাই যে আমার যে শেপটা, শেপের ভিতরে স্ট্রোক নিতে, এটা হলো ভিতরে, ফার্স্টেরটা হলো ভিতরে বাহিরে দুই পাশে বা মাঝামাঝি অবস্থানে আর কি। একটা হলো লাস্ট মানে বাহিরে আউটসাইড, আর একটা হলো ইনসাইড, একটা হলো এরপরে অনেক ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, মনে করো আমাদের রাউন্ড করলাম, রাউন্ড হলো, এরপর আমার কি ড্যাশড লাইন প্রয়োজন হয়। হ্যাঁ, এখন ড্যাশ লাইন প্রয়োজন হলে কি, এখানে একটা অপশন আছে আমাদের ড্যাশড লাইন, ওই ডট ডট যে একটি থাকে না, আমি স্ট্রোকটা একটু ছোট করে নেই তাহলে ড্যাশ লাইনগুলো ভালো বোঝা যাবে। এখন কি ড্যাশ লাইনগুলো অনেক বড়। হ্যাঁ, এইটার কত সাইজ 12 পিটি দেওয়া আছে ড্যাশ, আমি যদি এটা ছোটো করি, ড্যাশ সাইজগুলো আরও ছোটো হচ্ছে। গ্যাপ, একটা ড্যাশ থেকে আরেকটা ড্যাশের গ্যাপ কতটুকু হবে আমরা চাইলে সেটাকে ডিফাইন করে দিতে পারি। দেখো এখন এটাকে যদি 0.5, এটাকেও যদি 0.5 নেই, আচ্ছা স্পেসিংটা আরেকটু বড় নেই, এটাকে 0.25। তার মানে এই ড্যাশ লাইন থেকে আমরা কি করতে পারি, এখন যদি আমি এটা মনে করি ফিল কালারটা নান রাখি, শুধু স্ট্রোকে এইরকম ড্যাশ লাইন চাই, সেক্ষেত্রে আমরা কি এই স্ট্রোক থেকে আমরা ড্যাশ লাইনও নেওয়ার সুযোগ থাকতেছে। হ্যাঁ, এমনকি এটা নিয়ে আমরা ওই যে চেঞ্জ করে করে এটা বিভিন্ন ফরম্যাট আছে, এই যে এরকম। হ্যাঁ, একটার ভিতরে ওই পয়েন্টগুলো দিলেই এখানে কয়েকটা ডিজাইন আমরা এই বিষয়গুলো পেতে পারি আর কি। এটাই মূলত স্ট্রোকের এই অপশনগুলো। এখন আমরা মূলত কি দেখলাম তাহলে, যে একটা শেপ নিতে গেলে আমাদের দুইটা কালার অপশন আসে, ফিল স্ট্রোক। আমরা যদি ফিল কালার দিতে চাই, আমরা এই যে এখানে যেমন ফিল আছে হইলো কি, এখন নান আছে, এটাকে যদি কালার দিতে চাই, এমনকি কালারটা যদি চেঞ্জ করতে চাই, যে আমি এটা কালারটা অন্য কোনো একটা কালার দেবো, চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে সেই কালারটা চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারি, ওকে করলাম, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি চাই যে এখানে এই কালারটা আমি নান করে দেবো, সেটা পারি, যদি চাই গ্রেডিয়েন্ট দেবো সেটা পারি। আবার স্ট্রোকের ক্ষেত্রেও সেম, স্ট্রোকটা নান করতে পারি, কালার দিতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, আবার কালার চেঞ্জ করতে পারি থেকে, এখান থেকে ডাবল ক্লিক করে, অথবা এই উপরের স্ট্রোক থেকে যে কোনোটা খুশি, আমার যেগুলো অলরেডি সেট করা আছে। হ্যাঁ, এখান থেকে আমি চাইলে যে কোনোটা নিতে পারি। আবার স্ট্রোকের সাইজটা আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এখন যদি কিছু ক্ষেত্রে আমাদের শুধু স্ট্রোক বড় সাইজের স্ট্রোক লাগে, মনে করি আমাদের ফিল কালার লাগবে না, তো ফিলটা নান করে দিলাম। আবার এই ফিলটা কিন্তু এখান থেকেও নান করা যায়, দেখো এই ফার্স্টেরটা নান, আবার এই যে স্ট্রোকের ফার্স্টেরটা নান। এটা হলো আমাদের পাথ, মানে মূলত এই শেপটা যেই একটা এরিয়া নেবে, হ্যাঁ, ওইটা হলো ওই শেপের পাথ। এখন ওইটার সাথে আমি শেপ নেই, ফিল নেই বা স্ট্রোক নেই, হ্যাঁ, সেটা কিন্তু সেভাবে কাজ করবে। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, ক্লিয়ার। এখন যদি আমাদের মনে করো কোথাও রেক্ট্যাঙ্গেল টাইপের শেপ প্রয়োজন হয়, তখন আমরা কোত্থেকে ওই শেপটা নিব? এই কোত্থেকে নেব, যেমন এই যে একটা ব্যানারের ক্ষেত্রে এই যে শেপটা, ওই শেপটা তো আমরা ওখান থেকে নিতে পারি নাকি?
হ্যাঁ ফিলার স্টক থেকে নিতে পারবো আমরা। ফিল আর স্টক হ্যাঁ, থেকে আমরা কিন্তু আমি পরে নেব, কিন্তু আমি যে শেপ থেকে আমরা রেক্ট্যাঙ্গেল থেকে নিতে রেক্ট্যাঙ্গেল পারবো, রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল থেকে। টুল থেকে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এরপরে যেটা অপশন আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড, এটা কিন্তু আমরা দেখলাম কি রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে হবে কিন্তু কর্নারগুলো কি হবে, রাউন্ডেড হবে। যেমন আমি একটা কি এটা কি হইল, এটাও কিন্তু Round. রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, কিন্তু কর্নারগুলো কি গোলাকার বা রাউন্ড আছে। তো এখন আমাদের সব ক্ষেত্রে কিন্তু এজগুলো কি লাগে, এই কর্নারগুলো কি লাগে সব সময় এরকম তীক্ষ্ণ থাকবে এটা কিন্তু না, ঠিক না? অনেক ক্ষেত্রে আমাদের যেমন একটা বাটন, একটা ওয়েবসাইটের বাটন বা একটা ব্যানারে যে বাটনগুলো থাকে, হ্যাঁ, ওই বাই নাও বা শপ নাও, এই জাতীয় ক্ষেত্রে যেমন এই যে একটা বাটন দেখো, এই যেমন অর্ডার নাও। এখন এই বাটনটা কীভাবে করছে, শুধু ওইটা না, এরপরে যেটা আছে সেটাও দেখাই। এগুলো হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, জুম করে আসুক। এই যে আমরা যখন কোনো একটা প্রজেক্ট মনে করো, যেমন এই ব্যানারটা পাশে রাখি, এটাও কাজে লাগবে, দেখবা একটু পরেই আসতেছে। এগুলো কিন্তু ওই যে শেপ থেকেই নেওয়া। এই যে এটা একটা শেপ, এটা শেপ, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো না এখনই। আমরা তো এই টুলসগুলো থেকেই তো আমরা মূলত পরবর্তীতে প্রজেক্ট করব না, এর বাইরে তো আর আমাদের কী প্রয়োজন হবে, এই টুলসগুলো ইউজ করি সব কিছু। এমনকি এই যে শেপগুলো লোডে টাইম নিচ্ছে। দেখো এখন তো বোঝা যায় নাকি? আচ্ছা, এটাকে কপি করে আমি এখানে নিয়ে যাই, তারপরে দেখাই, আরও সুবিধা হবে। এটা হলো কি আমাদের একটা ওয়েব ব্যানার, হ্যাঁ, সেটা ফেসবুক কভারে ইউজ করুক অথবা যে কোনো জায়গায় ইউজ করুক। এই ব্যানারটায় কিছু কাজ আছে তো নাকি, শেপ আর ইমেজ আছে, টেক্সট আছে, এই তো। এখন আমরা কি করলাম, মনে করো এই যে এই অর্ডার নাও যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, একটা শেপ আছে না, এটা এই শেপটা যদি নিতে চাই তখন আমাদের কি লাগবে, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল লাগবে। হ্যাঁ, রাউন্ডেড লাগবে। এখন রাউন্ডেড নিতে গেলাম, আমি কি দেখতেছি রাউন্ড ওটার সাথে মিলতেছে না। মিলতেছে দেখো আবার, আমি যেটা নিলাম শেপ, এই শেপের সাথে ওইটা রাউন্ডনেস মিলতেছে, দুইটা কি একই রাউন্ড না? তো সেক্ষেত্রে কি আমাদের রাউন্ডগুলো ঠিক করতে হবে। এখন রাউন্ডটা ঠিক করবো কীভাবে, আপ অ্যারো ডাউন অ্যারো আছে না আমাদের কিবোর্ডের, আছে, এইভাবে ড্রাগ করে আমি ড্রাগ করলাম, আমার মনে হইতেছে আমার রাউন্ডনেসটা আরেকটু লাগবে। আমার রাউন্ড যদি আমি বাড়াইতে চাই, আপ অ্যারো, উপরের যে অ্যারোটা দেখো আপ। এবার কি হইলো, এই ডান পাশেরটা খেয়াল করো, বাম পাশেরটা একটু বাইরে আছে, মিলছে ওইটার সাথে, রাউন্ডনেস মিলছে। আবার যদি আমার মনে করো কমানো প্রয়োজন হইতো, সেক্ষেত্রে আমি কি ডাউন অ্যারো, দেখো এবার আমি ডাউন দিতেছি একদম, এবার কি হইলো, কোনো রাউন্ডনেসই নাই। হ্যাঁ, আবার যদি বাড়াই দিই, আপ অ্যারো দিই, ওইটা আস্তে আস্তে রাউন্ডটা বাড়বে। যতক্ষণ না আমি স্যাটিসফাইড ততক্ষণ আমি করলাম না। এখন আমি কি করব, দেখো এটাকে আমি একটু সরাইলাম, আমি কালার দেবো। এটা কি ফিল অ্যান্ড স্ট্রোক দুইটা কি নান না? হ্যাঁ, নান। এখন এইটার একটা কালার আমি কি করব, আগে ফার্স্টে ব্ল্যাক দিলাম। এখন ব্ল্যাকের উপরে ক্লিক করে আমি কি করতে পারি, কালার চেঞ্জ করব। এখন এই কালারটা যদি আমি পিক করতে চাই, এই কালারটা আমি নিতে চাই, কিভাবে নিতে পারি, কারো আইডিয়া আছে? ওই যে উপরে এটা আচ্ছা, একটা আছে না, এখানে আমাদের একটা টুল আছে আইড্রপার। আমরা বলছিলাম আমাদের প্রজেক্টের বা আমরা যে দেখব, দেখার প্রয়োজনের সাথে সাথে যে টুলসগুলো আসবে এগুলো আমরা সিরিয়ালি শিখতে থাকবো। তাতে সুবিধা কি, আমি বুঝতেছি যে আমার শেপটা লাগছিল, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল থেকে আমি এই শেপটা পেলাম, ঠিক না, পাইলাম। এখন আমার কি এইটার এই শেপের কালার দরকার কি, সেম এই কালারটা। এখন এই কালারটা আমি কীভাবে পিক করতে পারি, এখানে আরেকটা টুল আছে আইড্রপার টুল। আইড্রপারের কাজ হলো কি, এই যেমন আমি যে কোনো জায়গায় এই প্রজেক্টের যে কোনো জায়গায় আমি জাস্ট যে কালারটা পিক করতে, যেমন আমি যদি এই কালারটা নিতে চাই, এটা সাদাটা নিতে চাইলে সাদা, আমি যেখানে আইড্রপার নেব সেই কালারটা এখানে হোল্ড করবে। এখন আমি কি করলাম, সিলেকশন টুল থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম, এটাকে এখানে নিয়ে যাই। আমি কালার দেবো কোত্থেকে, এই যে ইয়েলোটা আছে, এই ইয়েলো, এটা সিলেক্ট অবস্থায় আইড্রপার টুল, যেটা শর্টকাট হলো আবার খেয়াল করি, আমি সিলেকশন টুলে আসি আইড্রপার এই শেপে,
এখন আমি কি করব, শর্টকাট ইউজ করব। আই প্রেস করলাম, আই ড্রপার অন হয়েছে, আবার খেয়াল করি ভি প্রেস করলাম, সিলেকশন টুল, এই যে সিলেকশন টুল, শেপে আমি কালার দেবো থেকে এইখান থেকে পিক করব। আই ড্রপার টুল কালার পিকার, আমি আমার এই যে যে ক্যানভাসটা এর মধ্যে যে কোনো জায়গা থেকে কালার পিক করতে চাই, একদম আই ড্রপার টুল দিয়ে সেম কালারটা আমি নিতে পারবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শর্টকাট ইউজ করব, অথবা এখান থেকে ক্লিক করব, ক্লিক করলাম, এই কালারটা নিলাম, এই শেপের কালারটা হয়েছে এটার মতো হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 হয়েছে। হয়েছে। আবার আমি কি করতে পারতাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যেমন এটা অন্য অন্য কালার আসলো, এটা রাখলাম, আমি শর্টকাট ইউজ করলে আই, এটা আমরা এক সময় যেয়ে বুঝবো যে আমি ভি মানে হলো সিলেকশন টুল, আই মানে আই ড্রপার টুল, আই প্রেস করবো, এখান থেকে কালারটা সহজে নিয়ে যাব। আমি কিন্তু এখান থেকে এইটার দূরত্ব যতটুকু সময় লাগবে, আমি যদি এইখানে গিয়া আই ড্রপারের এই যে এটা সিলেক্ট করতাম, হ্যাঁ, তখন কিন্তু আবার এখানে মানে ব্যাক আসতে গিয়ে সময় লাগতো না আমার, সময় কিন্তু লাগতো। লাগতো। তো সেক্ষেত্রে এটা প্র্যাকটিসে হয়ে যাবে এক সময়। তো এটা কিন্তু আমি যে শেপটা দেখাইতে চেয়েছিলাম শেপটা পাইছি, হ্যাঁ শেপ পাইছি। শেপ পাইলাম। এখন আরেকটা দেখি পাই কি না। এখানে ওরা ফোন নাম্বার আর হলো ওয়েবসাইটের জন্য আইকন বসাইছে, আইকনের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা শেপ দিয়েছে। এখন এই শেপটা কিভাবে পাবো, মাথায় আসে? রাউন্ডেড অ্যাঙ্গেল থেকে সেম এখান রাউন্ড, থেকে এটা কারণ আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিলে তো আমার হচ্ছে না, আমি তো কর্নারগুলো রাউন্ড করতে পারতেছি না নাকি। হ্যাঁ রাউন্ড রেক্টেঙ্গেল থেকে। দেন আমার কি লাগবে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। Round আবার আমি rectangle। গেলাম, এই আমি যেখান থেকে শুরু করবো, আমি জাস্ট খালি কি যে উপরের লাইনটা আর এই যে যে লাইনটা, এই দুইটা লাইন যাতে পায় আমার। এখন আমি কিন্তু আগের যে রাউন্ডনেস আসছিল, এবার কিন্তু ওই রাউন্ড হয়ে আছে। এখন আমার কি রাউন্ড কি আগের মতো লাগবে নাকি এখন কম লাগবে? এখন একটু রাউন্ডটা একটু বেশি বেশি লাগবে না একটু কম লাগবে কম রাউন্ডটা। লাগবে? কম লাগলে আমি কি বলছিলাম, ডাউন অ্যারো, ডাউন। কিবোর্ডের ডাউন অ্যারো। এখন দেখি তো ঠিক আছে কি না, ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, আমি তো শেপ শিখতেছি, আমি আইকন কোত্থেকে আনবো, টেক্সট কোথায় পাবো, এটা কিন্তু না, নাকি এটা একটা ব্যানার ডিজাইন, এটার জন্য আমাদের কিছু এলিমেন্ট লাগবে। আমি জাস্ট শেপগুলা, যে আমরা দুইটা শেপ দেখলাম, একটা রেক্ট্যাঙ্গেল একটা রাউন্ডের রেক্ট্যাঙ্গেল, এই দুইটার মধ্যে একটা থেকে তো আমরা এই দুইটা শেপ পেয়ে গেলাম, এটা একটা, এটাকে কপি করে আবার এখানে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। ক্লিয়ার। এলিপস টুল হলো এরপর এখানে একটা। কপির ব্যাপারটা যেটা, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আগে আমরা যেখানে আমরা ওয়ার্ডে বা এক্সেলে যে কপি পেস্ট করি সেখানে এটা কি সেম? এটা আরও ইজি। মানে কেমন ইজি, আচ্ছা কপি নিয়েও তো দেখাই ফেলি। যেমন এখানে আমরা কি করতাম, কপির বিষয়টা পরে দেখালেও ভালো হয়। আমরা যখন এটা, যেমন আমি যখন সবগুলো টুলস শেষ, এটা আমি প্রজেক্ট হিসাবে একটা ওয়েব ব্যানার করব, তখন আমি কি করব, এখানে আইসা এটা বসাইলাম, উপর আইকন বসাবো, টেক্সট বসাবো, এই তিনটাকে ধরে সিলেক্ট করে অল্টার প্রেস করে জাস্ট ড্রাগ করব, ড্রাগ Okay. করে এনে এখানে ছেড়ে দেব, অল্টার। আমি যে কোনো, যেমন এই শেপটা আছে না, আমি কপি করতে চাই, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলে কিন্তু ওইটার উপরে ওই যে যে অ্যারো না, আমাদের অ্যারোর উপরে হ্যাঁ দেখবা যে দুইটা ই উঠে, খেয়াল রাখো, অ্যারোর উপরে দুইটা আইকন উঠে। সাদা একটা মানে ই উঠে, আর মানে আলাদা। এমনি তো নর্মালি হলো কালো, মানে অ্যারোর যে তীরটা, হ্যাঁ, মানে অ্যারোটা যেটা আর কি, এটার উপরে আমি যখন অল্টার প্রেস করতেছি সাদা একটা উঠতেছে। এখন যখন এটা উঠবে জাস্ট ড্রাগ করে যে কোনো জায়গায় ছেড়ে দেব, যেই জিনিসটা সিলেক্ট থাকবে ওইটাকে ডুপ্লিকেট 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 যতগুলো টান দিব ওইটা প্রেস থাকাকালীন, হ্যাঁ, ততগুলো কিন্তু কপি হবে। আবার ব্যাকে চাইলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ব্যাক, এটাকে আমরা বলছিলাম। কন্ট্রোল জেড ব্যাক। যেমন আমি একটু একটু আগে তো কপি করলাম না, এই যে এগুলো কপি করছিলাম না, এখন আমি চাইতেছি ব্যাকে যাইতে, আমার তো এগুলো লাগবে না। তাহলে আমি যদি ব্যাকে যেতে চাই, আমি এখান থেকে আন্ডো, এই যে মানে এডিট থেকে আন্ডো, আন্ডো মানে কি ব্যাক, আর রিডো মানে সামনে, রিডো মানে সামনে আগাইতেছে। আমি যদি আবার আন্ডো করি, ব্যাকে যাইতেছি। এখন আন্ডোর শর্টকাট কি, কন্ট্রোল প্লাস জেড, আমি কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের আন্ডো হবে। এখন আমি তো বারবার এখানে গিয়ে প্রেস করব না, নাকি আন্ডো করবো না, আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, যতবার প্রেস করব ততবার ব্যাকে যাবে, হ্যাঁ, একদম এই যে আমার মানে ব্যাকে যেতে। আবার যদি রিডো করতে চাই, কন্ট্রোল শিফট জেড রিডো,
মানে সামনের দিকে আসবে। এই যেখান থেকে ব্যাকে গেছিলাম আবার একদম একদম শেষ পর্যন্ত আসছে। ক্লিয়ার? আমাদের কাজের সময় ব্যাকে যেতে হবে, সামনে আসতে হবে, এটা হবে। যে আমরা শেপে ছিলাম ওইটা আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। আমি কি দেখলাম তাহলে? এবার হলো আচ্ছা, প্রথমে তাহলে আমরা রেক্টেঙ্গেলটা একটা ব্ল্যাঙ্ক তৈরি করব, তারপর ওই যে ব্ল্যাঙ্ক না, কলমের এখানে মতো যদি এটা আমার আছে। ব্ল্যাঙ্ক থাকে তখন তো ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটাও একটু ক্লিয়ার করি তাহলে। আমি যেমন এখানে নান, দুইটাই নান। এখন যদি আমি একটা শেপ নিতে চাই, আমি যদি রাউন্ডেড বা রেক্টেঙ্গেল যে কোনো নিতে চাই, আমার এটা কিন্তু এখন নান আসছে, কোনো কালার আসে নাই। এখন যদি আমি ফার্স্টে কালার সিলেক্ট করে নিই, এখানে আমি যেমন গ্রেডিয়েন্ট কি আছে, ফিল কালার হিসাবে গ্রেডিয়েন্ট আছে। এখন আমি একটা শেপ নিতে চাইলে এখানে কালার আছে মনে করো। এবার আমি এটা গ্রেডিয়েন্ট আছে, ডিসিলেক্ট করলাম। আমি এবার আরেকটা শেপ নিতে চাই, এবার আমি কালার দেবো কোনটা, এই কালারটা, অথবা আমি কালারটা চেঞ্জ করে নিই, ডাবল ক্লিক করে এই কালারটা নিলাম। এখন আমি যদি একটা শেপ আঁকি, এই কোনটা নিছে, এই যে এখানে যে ফরগ্রাউন্ড কালার। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে যে কালারটা এটা হলো ফরগ্রাউন্ড কালার। আমাদের এই উপরে যেটা থাকবে এটা হলো ফরগ্রাউন্ড কালার। ফটোশপে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকে, এখানে আবার হলো ফিল আর স্ট্রোক থাকে। তো এই কালারটা উপরে যেটা থাকবে এই কালারটা অলওয়েজ নিয়ে নেবে। এখন যদি সেটা মানে যদি স্ট্রোক দেওয়া থাকতো এখানে, যেমন এটা যদি স্ট্রোক এরকম থাকে, এরপরে যদি আমি একটা কোনো একটা শেপ আঁকতে চাই, আমার কিন্তু এখানে এই দুইটা সিলেক্ট। হ্যাঁ, আমি একটা শেপ আঁকতে চাইলে এখানে কিন্তু ওই সেম কাজটাই করছে নাকি, ফিল আর স্ট্রোক হিসাবে এগুলোই আসবে। আমি চাইলে চেঞ্জ করতে পারবো, অন্য যে কোনো কালার দিতে পারবো নাকি। আর একটু আইব্রোটা একটু আরেকবার একটু রিপিট দাও। আইড্রোপার, আচ্ছা, জি জি, আইড্রোপার কি আমি এখন এটা আছে কি হোয়াইট ফিল গ্রেডিয়েন্ট স্ট্রোক এটা নাকি। ফিল আর স্ট্রোক। এখন আমি চাইতেছি এটা হয়ে যাবে কার মতো, এই যে এটার মতো সিঙ্গেল কালারে, এই যে কালার যেটা ইয়েলো টাইপ আছে। এখন এটাকে ধরে আমি যদি আই প্রেস করি কিবোর্ডের, আইড্রোপার অন হয়ে গেল। অথবা এখান থেকে আইড্রোপার ক্লিক করতে পারি, যেটার উপরে ক্লিক করব সেটার কালার ওইটা হয়ে যাবে। সাদার উপরে ক্লিক করলে সাদা, এটার উপরে ক্লিক করলে এটা, বুঝছি। আইড্রোপার সরাসরি কালার নিতে চাইলে, যেমন আমি একটা ডিজাইন করলাম, এখন ডিজাইনের মধ্যে এমন না যে 10টা কালার, 10টা এলিমেন্টস 10 কালার দিব। এখানে কয়টা কালার আছে, এটা একটা কালার, এটা একটা কালার, হোয়াইট একটা কালার নাকি, 3টা কালার দিয়েই কিন্তু এলিমেন্টসগুলো হয়ে গেছে। ইমেজের মধ্যে হিসাব আলাদা, ইমেজ তো ইমেজ, হ্যাঁ, ছবি যেটা ইউজ করছে। তো এখানে কিন্তু যখন সে কালার নিছে তখন কিন্তু একটাকেই বা ওই যে 3টা কালারকেই এরকম আইড্রোপার দিয়ে নিয়ে তারপর ডিজাইন করে ফেলছে। আচ্ছা, আমরা শেপগুলো শেষ করি আগে, না হলে আবার এগুলো নাগা যাবে না। থার্ড যে টুলসটা, আমাদের যদি কোথাও রাউন্ডেড কোনো কিছু প্রয়োজন হয়, এখন রাউন্ডেড কোথায়, এই যে একটা আছে না রাউন্ডেড, হ্যাঁ 6 ডট যেটা আছে, 6 ডট আছে। এখন এই বিষয়টা আমরা কীভাবে করতে পারি, এই যে মনে করো আমাদের যে এই টুলটা এলিপস টুল, এলিপস টুল হলো যদি যত কিছু আছে রাউন্ডেড, হ্যাঁ, সার্কেল, মূলত সার্কেল টাইপের যা আছে আমরা চাইলেই এটা নিতে পারি। এখন একটা জিনিস দেখি, এই শেপটা রাউন্ড হইলো, এইটাও রাউন্ড হইলো, কিন্তু এইটা রাউন্ড হইলো না, কেন হইলো না। আবার দেখি, আমার যখন এলিপস টুল সিলেক্ট করা আছে আমি ড্রাগ করতেছি, এখন আমি যদি ডানে ড্রাগ করি এরকম হয়, নিচে আনলে এরকম হয়। এখন এটা পারফেক্টলি যদি সার্কেল হয়, এটা কি সেম থাকবে না, হাইট উইথ হ্যাঁ সেম থাকবে, না হলে কিন্তু আর সার্কেল হবে না নাকি, না হলে তো এই রম্বস টাইপ কিছু একটা হয়ে যায়, মানে রম্বস না তো কী বলে এটাকে, ডিম্বক, কি জানি এটার নাম বলে, ডিমের মতো যেটাকে বলে, হ্যাঁ তুমি ঠিক আছে, ডিম্বকে ডিম্বকই মনে হয়। তা এরকম হয়ে যাবে আর কি। আমাকে যদি সার্কেল লাগে তখন আমার কী করতে হবে, একটা জিনিস আমি ক্লিয়ার হয়ে না, এটা আমি জানি যেটা হলো সার্কেল। এভাবে আমি যদি ফ্রি হ্যান্ডে আঁকতে চাই, এটা পারফেক্টলি হইতে গেলে কি আমার একটু দরজা পোহাইতে হইতে পারে। কারণ কি, এই যে আমি কিন্তু দেখো এই যে এটার যে নিচের দিকে এটা উইথ কত আর হাইট কত, এটা কিন্তু লেখা উঠতেছে, কি দেখতেছো, যেমন এখন কি উইথ আছে 21.33 পিক্সেল, হাইট আছে 43 পিক্সেল। আমি যদি ডান দিকে টানি, হ্যাঁ দেখা যাচ্ছে। উইথ বাড়তেছে, আবার নিচের দিকে টানলে হাইট বাড়তেছে। তার মানে আমার যদি হাইট উইথ সেম থাকে তখন কিন্তু এটা সার্কেল হবে। এখন এই সার্কেলটা আমি নিচে হয়তো দেবো কীভাবে, জাস্ট আমার শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করলাম, দেখবা যে দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার তুমি টানো, যেইভাবে টানো দৈর্ঘ্য প্রস্থ অলওয়েজ সমান।
কি বুঝলাম? ক্লিয়ার। যেমন রেক্ট্যাঙ্গেল টুল আমি চাইতেছি একটা বর্গ আঁকতে, দেখো রেক্ট্যাঙ্গেল টুলে বর্গ আঁকতে। এখন আমি যদি এমনি ফ্রি হ্যান্ড আঁকি, উইথ আছে 58.33, হাইট আছে 15.67, এটা কি বর্গ হইল? না। বর্গ হইল না। আমি যদি বর্গ আঁকতে চাই জাস্ট শিফট প্রেস করো। ওকে, শিফটটা প্রেস করে রেখে মুভমেন্টটা করতে হবে। মুভমেন্ট করলে হ্যাঁ। এখন আরেকটা জিনিস ক্লিয়ার হয় এটার সাথেই, দেখো এখন হইতেছে কি, তুমি যে কোনো একটা কর্নারকে কেন্দ্র করে তুমি ডানে বামে টানতে পারতেছো, ডানে বামে উপরে নিচে তোমরা টানতে পারতেছো। হ্যাঁ, এখন এই বিষয়টা যদি আমি চাই যে সেন্টার থেকে বাড়বে, এই যে সেন্টার যে একটা পয়েন্ট আছে না, এই যে পয়েন্টটা সেন্টার, এই সেন্টার পয়েন্ট থেকে বাড়বে, এক কর্নার থেকে না। এখন তো এই যে কর্নারটা, এই কর্নার থেকে এইভাবে আসতেছে, খেয়াল করো এই যে আসতেছে। আমি জুমটা বন্ধ করি। আমার কি এই সবার উপরে যে কর্নারটা ওইটা কিন্তু ঠিক থাকতেছে, আমি নিচের দিকে আনতেছি নিচের দিকে বাড়তেছে, অথবা ওই কর্নারটা ঠিক রেখে বামে নিতেছি উপরের দিকে বাড়তেছে, ডানে নিতেছি উপরের দিকে বাড়তেছে, নিচে আনতেছি বামের দিকে বাড়তেছে। এখন আমি যদি চাই যে সেন্টার পয়েন্ট থেকে এটা বড় হবে, বড় ছোট, এই যে ঠিক এইরকম বোঝা যায়, সেন্টার ঠিক আছে, সমান হারে কি চারপাশে বাড়তেছে, কি বাড়তেছে। এই জিনিসটা কীভাবে করলাম, শিফট অল্টার প্রেস করে কি সেন্টার থেকে বাড়বে কমবে যে কোনো শেপ। শুধু শিফট প্রেস করলে আমরা যদি এলিপস টুলে যাই, আবার শুধু শিফট প্রেস করে দেখো উপর থেকে নিচের দিকে বাড়তেছে। আমি যদি শিফটের সাথে অল্টার প্রেস করি সেন্টার থেকে বাড়বে, সেন্টার থেকে বাড়বে কমবে। রেশিও তো মাস্ট ঠিক থাকবে, শিফট মানেই কি রেশিও ঠিক। এরপর তুমি যদি চাও যে একদম সেন্টার থেকে আসবে, মানে অল্টার প্রেস করো, ওই সেন্টারে চলে গেল, অথবা অল্টার ছেড়ে দিলে ওই যে ওইটা কর্নার নিয়ে নেবে, এবার তুমি বড় ছোট করো। দুটা বিষয় ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, গুড, এটা আমাদের হয়েই গেল। এখন মনে করে এগুলো বাদ দিয়ে দিই। আমার কি লাগবে, এই 6 ডট আঁকবো, তার মানে কি আমার 6টাই লাগবে। তো ফার্স্টে একটা আঁকি, যে কোনো একটা, শিফট ধরে নাকি, শিফট ধরে আমি এটা কি করলাম, হয়ে গেল। এখন আমার যদি মনে হয় একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। দেখো আমি যখন ছোট করব তখন কি অলরেডি তো আমার এই যে একটা দেখে না বার, অ্যাঙ্কর পয়েন্টের মতো যে এইগুলো, এই যে চারপাশের বার, এটা হলো ট্রান্সফরমেশন বার, ট্রান্সফর্ম বার। হ্যাঁ, এটা হলো আমরা ছোট বড় করতে পারি। এখন আমি যদি সম অনুপাতে ঠিক রেখে ছোট বড় করতে চাই, জাস্ট শিফট প্রেস করে, মানে শুধু শিফট, এই দেখো আমি যদি চাই যে কর্নার ঠিক রেখে এটা ছোট বড় হবে, শিফট প্রেস করে আমি ছোট বড় করতে পারি। অথবা আমি যদি চাই শিফট অল্টার প্রেস করে ওই যে মাঝখান থেকে ছোট বড়, একটা হইলো আমার। এখন আমি কি করব, এটাকে আবার নতুন করে রাখবো না না, এটা জাস্ট কপি করে, জাস্ট এটা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলে ড্র্যাগ। এখন এখানে আবার একটা মজার বিষয় আছে, দেখো আমি যখন টানতেছি একটা গ্রিন একটা লাইন উঠতেছে, গ্রিন লাইন, আবার খেয়াল করো যখন টানতেছি একটা গ্রিন লাইন উঠতেছে, কেন উঠতেছে, এমন করে কিন্তু সোজা যাইতেছে, একদম ঠিক অ্যালাইনমেন্ট। এখন আমার তো এখানে সোজাই লাগবে নাকি, হ্যাঁ, আবারও সেম লাইনে আরেকটা লাগবে। এখন এইটার দূরত্ব কি সেম হইলো, কিভাবে বুঝবো, বোঝার ওয়ে নাই নাকি, এমনকি পারফেক্টলি হবেও না, আন্দাজে করলে তো আর পারফেক্টলি হবে না। যেমন একটু প্র্যাকটিক্যাল দেখাই, মাঝের গ্যাপটা দেখো, এটার গ্যাপ, এটার সাইজ কত, এই যে উইথ আছে 6.583, এটার মাঝে একটা শেপ নেই, এটার মাঝেও একটা শেপ নেই, এটার উইথ আছে 6.418, প্রথমটা ছিল 6.58, এটা হলো 6.41, তার মানে কি দুটো কি ডিফারেন্সটা আলাদা না, আলাদা। তো আমরা দুইটাকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি দেখো এবার এই লাইনটা শুধুমাত্র কিন্তু ওই একই সরল রেখায় যখন থাকবে, লাইনটা ঠিক থাকবে, তখন কিন্তু এই লাইনটা আসতেছে। যদি একটু উপরে যায় লাইন নাই, একটু নিচে আসলেও লাইন নাই, একটু উপরে গেলে কেটে সোজা থাকবে না, নাই। তখন আবার কি অ্যালাইন করছে, এটা হলো স্মার্ট অবজেক্ট, এই জিনিসটা যে আমার শো করতেছে স্মার্ট গাইড, এই যে এটা যদি অন থাকে তোমাদের গাইড করবে তুমি কিভাবে। এখন যে এটার সাথে এটার কম্বিনেশন হয়েছে কি, এটার এই টপ পয়েন্ট, টপ যে অ্যাঙ্কর বারটা,
এটার মিডল অ্যাঙ্কর, এই দুইটা সেম লাইনে Same. আছে। হ্যাঁ, আমি যখন একটা লাইন আঁকবো দেখবা যে এটার উপর দিয়ে গেছে, এটার মাঝামাঝি দিয়ে গেছে। ওকে, তো স্মার্ট গাইডটা আমাদের ওইটা করবে, আমাদের নোটিফাই করবে বা গাইড করবে যে তোমার এটা হলো, আমি যদি চাই যে এটা মিডল লাইনে নিব এইভাবে, এখন তো আমার তো হাত উপরেও চলে যেতে পারে, নিচে চলে আসতে পারে। এটা আমি পারফেক্টলি করার জন্য শিফট প্রেস করব। দেখো, যখন অল্টার হলো মানে কপির জন্য, এটাকে কপি করব অল্টার প্রেস করে, কপি। এখন এটা তো আমার নিচে উপরে আসতে পারে, আমি যদি শিফট প্রেস করি, এই নিচে আনছি, আমি মনে করি ইচ্ছা করে নিচে আনতেছি, আমি শিফট প্রেস করতেছি, দেখো টাইনা নিয়া জায়গা মতো বসাইতেছে। কি পারফেক্ট? এবার এখন ঠিক আছে। একটা বিষয় দেখো, আরেকটা বিষয়, এটা শর্টকাট। এখন আমি যদি চাই কোন একটা এলিমেন্ট একসাথে, তোমরা আবার নিতে পারবে কিনা এটা একটা বিষয়। আমি যদি চাই এই একই দূরত্বে এই জিনিসটা কপি হবে, আবার দেখো অল্টার প্রেস করে আমি এখানে ছেড়ে দিলাম, এখন আমি চাই এই বিষয়টা মাল্টিপল টাইমস, আরও আমার এরকম আরও 5টা হোক, জাস্ট কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, সেম দূরত্ব দিয়া এটা আমি যতগুলো চাই। এবার দেখো এটা যতক্ষণ প্রেস করতে থাকবো, মজা না? সেই এগুলো ইলাস্ট্রেট হলো মজার জিনিস, অনেক মজার। দেখো আমার 3টা দরকার, 3টা হয়ে গেল। হ্যাঁ, আবারও যদি কেউ ক্লিয়ার না থাকো, আমি ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতেছি। এই যতগুলো গেছিলাম দেখো ব্যাকে কেমন আসে, ওই দেখো সব ব্যাকে যাইতেছে। আমার যেহেতু 3টা লাগবে, আমি 3টা পর্যন্ত থাকলাম। এখন আমার লাগবে কি, এই 3টা ডুপ্লিকেট, 3টাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে শিফট প্রেস করে জাস্ট এখানে ছেড়ে নিচে। দিলাম। পারফেক্ট। বাহ, হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটাও দেখে ফেলি। এই যে শেপটা, এটাকে রাউন্ড মনে হয় না? সাথে এটা round। এই শেপটা আমরা দেখি এলিপস টুল নিয়ে এটা হয় কিনা। আমি এটাকে কালারটা একটু অন্যরকম করে নিই, যাতে ওখানে নিলে বোঝা যায়। দেখো আমি জাস্ট পজিশনটা বসাইয়া শিফট ধরে, আমার কিন্তু আনুপাতিক হারটা ঠিক রাখতে হবে, রেশিওটা ঠিক রাখতে হবে, এই জন্য শিফট ধরে আমি বড় করতেছি। এই পাশ ধরে বড় করি, দেখো দি ওইটার সাথে হয়েছে কিনা। আমি যদি অপাসিটি কমাই, এখানে এই যে একটা জায়গা আছে অপাসিটি, অপাসিটি মানে কি, এটার ভিজিবিলিটি কতটুকু হবে সেটা। এখন আছে 100%, মানে একদম যা আছে তাই 100% দেখাইতেছে। আমি যদি এটাকে 50% করি, দেখো এখন ওরা যেই শেপটার মধ্যে ইমেজটাকে বসাইছে, আমার সেই শেপটা হয়েছে কিনা। একদম একদম fulfill। হয়ে গেল। আমি এটাকে কপি করে রাখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কিভাবে? এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি। এখন আমি এটাকে বড় করে এই শেপটার মতো হয় কিনা সেটা একটু দেখি। 5 মিনিট আছে আর। ওকে, রিমাইন্ড মনে রাখার জন্য ধন্যবাদ। আমাদের কারো না কারো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা কি করতেছি, ওই শেপটাকেই এটার সাথে ওই শেপটা একটা কপি রেখে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এরপরে ওই শেপটা নিয়ে আমাদের আরেকটা শেপ যে আছে, দেখো সেটার উপর বসালাম, এই শেপটা হয়েছে। এবার যদি আমি আগের শেপটা ওখানে পেস্ট করি, একটা হলো কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কপি, এটা তো আমরা দুনিয়ার সবাই জানি নাকি। আচ্ছা, আমরা এখানেই ছিলাম। আমরা কি করছিলাম আগের বার, ফার্স্টে যে শেপটা, ইমেজের জন্য যে শেপটা, এলিপস টুল থেকেই আমরা ওই শেপটা নিলাম। এরপরে ওই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছিলাম। কপি করে যেহেতু রাখছি, আমি জাস্ট ওই শেপটাকে ড্রাগ করে একটু বড় করে পজিশনটা আমার অন্য যে শেপটা ছিল এই শেপটার মতো করে দেখছি যে ওই শেপটা হয় কি না। এই শেপটাও কিন্তু এলিপস টুল দিয়ে হয়ে গেল নাকি। এবার একটা বিষয়, আমি যে আগের বার কপি করে রাখছিলাম, এবার তো আমার এই কপিটা এটার উপরে পেস্ট করতে হবে নাকি। এখন একটা হলো পেস্ট করার জন্য কি কন্ট্রোল ভি নাকি। এখন কন্ট্রোল control- ভি করলে আমার কিন্তু যেখানে থেকে আমি ওটা কপি করছিলাম সেখানে কি পেস্ট হবে? সেখানে কিন্তু পেস্ট হবে না, যে কোনো জায়গায় পেস্ট হবে। দেখো আমি না, কিন্তু না, আগের বার যে কোনো কপি করছিলাম এই জায়গা থেকে। এখন একটা হলো কন্ট্রোল ভি যখন আমরা করি, তখন পেস্ট ইন ফ্রন্ট, যেটা কন্ট্রোল প্লাস এফ, একটা হলো কন্ট্রোল প্লাস ভি পেস্ট। এই যেমন দেখো আমাদের যখন এডিটে আসলাম,
আমরা কিন্তু একটু আগে ওই আনডো রেডু দেখছিলাম এখান থেকে। এরপরে কন্ট্রোল এক্স হলো কাটের জন্য, কাট মানে কি, একটা হলো কপি একটা হলো কাট, হ্যাঁ। এখন পেস্ট করলে কি কন্ট্রোল ভি, আরেকটা হলো পেস্ট ইন ফ্রন্ট। এখন ফ্রন্ট মানে কি সম্মুখে, সামনে, উপরে নাকি। এখন আমি যদি কন্ট্রোল এফ করি, দেখো এবার কন্ট্রোল এফ, কী হলো আমার ঘটনা, একদম সামনেই আসছে। একদম যেখানে ছিল সেখানে হয়ে গেল নাকি। এখন আমি কি করছি, ফার্স্টে একটা শেপ নিলাম, সেটা দিয়ে আমি এই শেপটা আঁকছিলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম, এরপর ওই শেপটাকে ধরেই এরকম টেনে ওই যে শেপটা, এই শেপটার পজিশন অনুসারে ঠিক করে আমি আরেকটা মানে ওই শেপটা ঠিক করে নিলাম। এরপরে কী করছি, জাস্ট কন্ট্রোল এফ দিয়া আগের যে পজিশন সেখানে এই শেপটা বসাই দিছি। এখন দেখো আমার দুইটা কিন্তু শেপ হয়ে গেল নাকি। হ্যাঁ, বেরিয়ে হয়ে গেছে। এই শেপটাকে আমি কী করবো, এটা সিলেক্ট থাকাকালীন আই প্রেস করে আইড্রোপার অন করলাম, এখান থেকে কালার দিলাম। এখন কি অপাসিটি আমার 50% দরকার আছে না 100% করে দেবো? 100% লাগবে। 100। এখন কি করব, এটার সাথে একটা ইমেজ বসাবো, একটা ইমেজ নিয়ে আসি। ওটা হইলো কি ড্রয়িং রুম নাকি, অথবা সোফা। আচ্ছা ড্রয়িং রুম ইমেজ দেখি, ড্রয়িং রুম ডিজাইন। আমরা যে কোনো একটা ইমেজ, র্যান্ডম একটা ইমেজ নিয়ে যাই, এটাই নেই। লোড হচ্ছে, দেখো লোড যখন হলো আমি কী করলাম, ভিউ ইমেজ থেকে অথবা এখানে সরাসরি কপি করতে পারতাম। এখন দেখো আমি কি, ওরা যেই ইমেজ বসাইছে আমি ওইরকম একটা ইমেজই বসাই নেব। এখন এটা কিভাবে করছি সেটা মানে আপাতত না বুঝলেও চলবে, আমি জাস্ট ওইরকম একটা রেজাল্ট যে সম্ভব এটা থেকে সেটা আমরা দেখাইতেছি আর কি। দেখো এখন ওদের রেজাল্ট আর আমাদের রেজাল্টটা একটু ওখানে নিয়ে যাই, হইল পুরো 100-এ 100। তো এটা একটা ব্যানার, কোনো এক প্রফেশনাল ডিজাইনার হয়তো এটা ডিজাইন করছেন। এটার জন্য আমরা যেই দরকার, এই শেপটা আমরা পারলাম নিতে, এটা পারলাম, এই ডটগুলো আঁকতে পারলাম। এখানে ইমেজ যে মাস্কিং করছে এটাকে মাস্কিং বলে, হ্যাঁ। সেটার জন্য শেপ নেওয়া সেটা পারলাম, যেহেতু আমাদের এলিপস টুলটা শিখলাম, রাউন্ডেড কোনো শেপ প্রয়োজন হলে সেটা আমরা নিতে পারবো নাকি। এখন একটা জায়গায় আমরা যাই, এলিপস টুল গেল, এরপরে যেটা পলিগন টুল। পলিগন কি, বহুভুজ। এখন বহুভুজ কি, মিনিমাম যদি দুইটা বাহু নিয়ে কি কোনো কিছু হয়? দুইটা বাহু থাকলে কি হবে, একটার উপর আরেকটা যাবে নাকি। তো সাধারণত আমাদের ওই ত্রিভুজ থাকে, মানে তিনটা ভুজ থাকবে, অথবা 10, 50, 20, 500, 100 যত বড় মানে আনলিমিটেড হইতে পারে। বাট মিনিমাম যখন পলিগন হয়, বহুভুজ হয়, তার মানে কি দুইয়ের অধিক ভুজ বা বাহু থাকবে। এখন পলিগনেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ। আমরা যদি বিভিন্ন ব্যানার দেখি, পলিগন টুলটাও আমাদের প্রয়োজন হবে, হয়তো এখন চোখের সামনে আসে কি না দেখি একটু। আচ্ছা এই যে একটা ব্যানার, এই যে শেপগুলো, এই শেপগুলো কোন শেপ, এগুলো কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল? হ্যাঁ, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট কি করছে, এটা কপি করছে। রাউন্ডটা আরেকটু বাড়াই দিই। দেখো ওরা কি করছে, জাস্ট এখানে ধরে শেপ ধরছে, ঘুরাই দিছে, এখানে ঘুরাই দিছে। এখন আমার পজিশন যদি আরও মনে হয় যে এটার মাঝে গ্যাপ ছোট বা আরও গ্যাপ কম, সেটা ওইরকম হবে, হ্যাঁ। মেন ব্যাপারটা এরকম। আবার এই যে রাউন্ড শেপ, এই যে এটা রাউন্ড, এখন দেখো অনেক কিছুতে কিন্তু ওই বিষয়টা থাকবে। এখন পলিগনটা যেমন এখানে কোনটা দেখলাম, এই যে এটার মধ্যে কি আছে, ওই ত্রিভুজটা আছে, তিন বাহু হবে এটাই। আচ্ছা আমরা এগুলো তো এখন বাইক করে রাখলে হয়তো ভালো হইতো, যাক সমস্যা নেই। আমাদের যখন বহুভুজ লাগবে তখন কি আমরা এই পলিগন নিয়ে নিতে পারবো। পলিগন, এখন পলিগন দেখো এখানে মানে কয়টা বাহু আসছে, 1, 2, 3, 4, 5, 6টা নাকি। এখন যদি 5টা প্রয়োজন হয়, নয়েজ দেখো
আমার একটা দরকার, পলিগন দরকার যেখানে বাহু থাকবে 5টা, অথবা 5-এর এই 6টার বেশি আর কি, 7টা 8টা যাই হোক। আমরা যেমন এই একটু আগে কি দেখছিলাম, রাউন্ডনেস ঠিক করার জন্য আপ অ্যারো ডাউন অ্যারো, এক্ষেত্রেও সেম। আমি যদি বাহু আমার কম লাগে, ডাউন অ্যারো, দেখো 6টা আছে, 7টা 8টা 9টা 10টা, এরকম যত বাড়াবো তত বাড়তেছে। আবার যদি কমাই আনি, এই 3টে আসছে। জাস্ট মার্ক করে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো। ডাউন এই তো? অ্যারো, আমি জাস্ট এখান থেকে মার্ক করব। এরপর আমি যখন এটাই করব, আমি চাইলে এটা এই যেভাবে মানে একটা করে প্রেস করব, এই যেমন এখানে কয়টা 5টা, দেখো এখন যদি আমার 4টা প্রয়োজন হয়, 4টা, 3টা প্রয়োজন হইলে কমবে একটা, নিচেরটা ডাউন অ্যারো। ত্রিভুজের জন্য কিন্তু কোনো শেপ নেই এখানে নাকি, আমরা এই পলিগন থেকেই ত্রিভুজ আঁকতে পারবো। আবার যদি ষষ্ঠভুজ সপ্তভুজ এরকম যত বেশি লাগে আর কি, সেটাও সম্ভব। এরপরে কি আছে, স্টার টুল। স্টার টুলটা তো আমরা সাধারণত মানে এরকম স্টার, আমি যদি শিফট ধরে রাখি তখন কি ওই রেশিওটা ঠিক থাকবে, আর যদি শিফট অল্ট প্রেস করি মানে ডিফারেন্সটা দেখো, এটা হলো শিফট ধরে, মিডল থেকে সেন্টার হবে। একদম সুন্দর এইভাবে পারফেক্টলি এটা। এখন যদি আমি মনে হয় যে আমার স্টারটা আরও বেশি সংখ্যা থাকবে স্টার, দেখো মানে এখন কয়টা আছে, 5টা না, যদি 2টা কমানো হয়ে গেছে, এন কয়টা, 4টা, যত বাড়াই প্রেস করে রাখলাম, দেখো এবার অবস্থা কি, সানফ্লাওয়ারের মতো একদম। তো আমরা চাইলে কি, আবার যদি এখন কমাইতে চাই, ডাউন অ্যারো জাস্ট প্রেস করে ধরে রাখবো, যদি মনে করি এটি ঠিক আছে, আমি শিফট ধরলাম, অল্টার ধরলাম। আচ্ছা, অল্টার ধরে আবার আরেকটা জিনিস, সেটা অল্টার না, ঠিক কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধইরা এই যে ভিতরের যে অনুপাতটা দেখো, কোন জিনিসটা, যেমন এখন সেন্টারটা কিন্তু ঠিক থাকলো, বাহুগুলো কিন্তু বড় হইতেছে, দেখো এখন এটা হলো কেমন, এটা কি কন্ট্রোল প্রেস করে, এই যে কন্ট্রোল প্রেস করছি। এখন আমি চাইলে যদি একদম কাছে নিয়ে যাই, দেখো এখন যদি ওইটাকে জুম করি, আর এইটার ডিফারেন্সটা কোথায়, কি ডিফারেন্স আছে না, হ্যাঁ, তো সেটা করতে পারি। নর্মাল হলো শিফট আর অল্টার প্রেস করলে রেশিওটা ঠিক থাকবে। আমি যদি ওইটা ধরি, তো সেক্ষেত্রে মাঝের যে এটার ব্যাসটা মূলত, এটার যে সাইজটা, যে এই তারার এটা কি বলো এটাকে, এগুলোর মানে এইটা সাইজটা কত হবে, যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে নর্মাল তো থাকবেই, যদি কম প্রয়োজন হয় আমি ওটাকে কন্ট্রোল প্রেস করে এই যে এরকম, দেখো এটা কিন্তু নর্মাল, আমি চাইলে আরও বাড়াইতে পারি এরকম, যে আরও হইলো, হ্যাঁ সেটা আমরা কি কন্ট্রোল প্রেস করে এইটা জিনিস করতে পারবো। আর আরেকটা যে টুল আছে সেটা আমাদের আপাতত না দেখলেও চলবে, ব্যাজেলা টুল, আপাতত এটা থাকুক, পরে কোনো দিন যদি প্রয়োজন হয় দেখাই দেবো না, এরকম। তো এগুলো তো দেখলাম এই পর্যন্ত। এখন কোথাও যদি মনে করো অনেকগুলো, এই যে আমার 5 স্টার দেখানোর প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে, রেটিং বা কোনো কিছুতে আমার স্টার প্রয়োজন হয়। এখন আমার স্টারটাকে একটু সুন্দর লাগবে, আমি কি করব, কন্ট্রোল করলাম, এখন কি স্টারগুলো সুন্দর দেখতে হবে, দেখো এখন আমার কাছে যেমন ভালো লাগবে, এটা তো এই কি বেশি হয়ে গেছে, আরেকটা কমবে মনে হয় নাকি, হ্যাঁ এইটা ঠিক আছে, দেখো। তো সেক্ষেত্রে 5 স্টার রেটিং যখন কোথাও দেখায় এরকম একটা করে, পরে ডুপ্লিকেট 5টা, ওকে, স্টার প্রয়োজন হলে সেটা। এখন তো এগুলো আমরা সবগুলো কিন্তু ড্র্যাগ করে আঁকলাম, হ্যাঁ কীভাবে ড্র্যাগ করলাম, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম, ড্র্যাগ করলাম, হ্যাঁ যে কোনো একটা জায়গা থেকে ড্র্যাগ করলাম, সবগুলো কিন্তু এইভাবে ড্র্যাগ করে আঁকলাম নাকি। এখন আমার যদি আমার কোন সাইজের একটা লাগবে, হ্যাঁ শেপ লাগবে, আমি যদি সেই সাইজটাকে জানি, এবার একটু দেখে আসি তাহলে। যেমন আমি রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব, 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 5 ইঞ্চি উইথ,
আর 2 ইঞ্চি হাইট। আমি সেটা কীভাবে করতে পারি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমার যে ক্যানভাসটা, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমার রেক্ট্যাঙ্গেল নামে একটা বক্স আসলো। এখানে আমি উইথ দেবো কত, এখানে যেমন পিক্সেলে আছে, আমি চাইতেছি কি ইঞ্চিতে, মনে করো যে 8 ইঞ্চি উইথ, আর হাইট হবে কত, মনে করো 4 ইঞ্চি, 4 ইন। এটা কিন্তু ওরা পিক্সেলে কনভার্ট করে নেবে, আমি দিতেছি ইঞ্চিতে। এত পিক্সেল সমান কিন্তু ওই যে যত ইঞ্চি আমরা নিলাম 8/4। ওকে ওকে, দেখো এটা কিন্তু, আচ্ছা এরপরও আমরা সাইজটা, ওইটা তো দেখালে আবার আরও গ্যাঞ্জাম বাজবে, থাক। ওই পিক্সেল আর ইঞ্চি আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারি, সেটা দেখাবো না পরে। তো আমরা কি, একটা হলো আমরা ড্রাগ করে নিতে পারি, ড্রাগ করে শেপ আঁকতে পারি। আরেকটা হলো আমি প্রি ডিফাইন্ড যদি আমার কোনো সাইজ থাকে, যেমন আমি লিপস টুল, আচ্ছা এটা আমরা সিরিয়ালি তো দেখি। তারপরেটা কি রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা তো আমরা দেখলাম রেক্ট্যাঙ্গেল। এখন রাউন্ড রেক্ট্যাঙ্গেলের বেলা কি আসবে, উইথ কত লাগবে, যেমন উইথ 600 পিক্সেল, হাইট লাগবে কত, মনে করো 400 পিক্সেল। এখন এই যে কর্নার রেডিয়াস, যখনই সেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তার মানে কি কর্নার থাকবে, রাউন্ডেড হবে। এখন এটা কত, ওইটার যে রেডিয়াসটা হবে সেটার সাইজ কত হবে, আমি যদি মনে করলাম যে 15 পিক্সেল, ওকে। দেখো এবার, এখন আমি যদি আরেকটা নেই, এটার রেডিয়াস হবে কত, মনে করো 35। দেখো দুইটার রেডিয়াস কি এক, একটা 15, একটা 35। আবার যদি মনে হয় যে না, আমি কত নেব, মনে করো একটা বাটন আঁকবো যেটা 60 পিক্সেল উইথ, হাইট হবে মনে করো 20 পিক্সেল, রেডিয়াস হবে 25। দেখি কেমন হয় বাটনটা, এই দেখো। হ্যাঁ, আমরা যদি আগের থেকে কোনো সাইজ জানি, আমরা সেই সাইজ অনুসারেও সেটা তৈরি করে নিতে পারবো। আবার যদি মনে করো এলিপস টুলের বেলায় যাই, ক্লিক করলাম। এখন এলিপস টুলের ক্ষেত্রে কী হবে, হাইট আর উইথ কি সেম থাকবে না, যদি 500 মনে করো 50 পিক্সেল বাই 50 পিক্সেল নেই, 50/50, ওকে, মানে এলিপস টুল। যদি সেটাকে আমরা সার্কেল হিসাবে চাই, এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি তো এটাকে ধরে এইভাবে উপর থেকে ড্রাগ করতে পারি, বাম থেকে ডানে ড্রাগ করতে পারি নাকি। এরপরে কি আছে, পলিগন। পলিগনের ক্ষেত্রে ক্লিক করলাম, পলিগনের অপশন আসলো, রেডিয়াস কত সাইজের হবে, মনে করো 50 পিক্সেলের। এখন সাইড হবে কয়টা, তিনটা দিলে তিনটা, চারটা দিলে চারটা দিলে চারটা। কত সাইজের সাইজটা দেব, যে একটা রেডিয়াস মানে একটা ইটা যে এই যে বাহুগুলো, ওইটার সাইজ কত হবে, আর হলো স্লাইড হবে কয়টা, বা এই বাহু হবে কয়টা, 5টা হলে 5টা। কি বুঝছি, আমি যদি মনে করো আমি ওই ম্যানুয়ালি, আমরা যেটা আগের বার দেখলাম যে আমরা চাইলে এখান থেকে ওই যে আপ অ্যারো ডাউন অ্যারো করতে, এইভাবে যদি কারো সমস্যা হয়, আমি যদি মনে করি যে না আমি একটা পলিগন আঁকবো, সেখানে সাইড হবে কয়টা, মনে করো 6টা, আমার রেডিয়াস হবে হলো 60 পিক্সেল, ওকে, এই সাইজের একটা পেয়ে গেলাম। ক্লিয়ার। আর ছোটো বড়ো করতে এই যে এখানে ধরে শিফট অল্টার ধরে আমি ছোটো বড়ো করতে পারবো, বা শিফট ধরে আমি এক কর্নারে রেখে ছোটো বড়ো করতে পারবো। বুঝলাম, ক্লিয়ার। আমরা তো দুইভাবে নিতে পারবো নাকি, আমার যখন যেভাবে সুবিধা, আমি যদি নিতে জানি আমি সবভাবে নিতে পারবো। তো আমাদের এই 5টা শেপ আমরা দেখলাম। এটার সাথে এখন আমরা আমাদের কিছু, দেখো যেই প্র্যাকটিসগুলো থাকবে, এরকম কিছু প্র্যাকটিস থাকবে শেপস নেওয়া। ওই প্র্যাকটিসগুলো এমনিতে তো করা যায়, তারপর আমরা যদি মনে করি যে না ওরা যেভাবে করছে সেভাবে আমরা এরকম কয়েকটা দিয়ে দিলাম, সেগুলো ট্রাই করলাম, গেল ওইটা। এরপরে আমরা কিছু ব্যানার ডিজাইন দেখতে আসলাম, শুরু থেকে দেখি। যেমন দেখো এটা একটা ব্যানার ডিজাইন, আচ্ছা এই যে ব্যানারটা রাখছিলাম, মানে এখানেও কিন্তু সেম কাজটাই নাকি, এই যে ছবির এইটা মানে এলিপস টুলের, এটা হলো রেক্ট্যাঙ্গেল টুলের। হ্যাঁ, আমরা কিন্তু টেক্সট ছাড়া বাকি কাজগুলো পারবো এখন এইটার। আচ্ছা, এখন সব ক্ষেত্রে কি, এটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, এখানে রাখি। দেখো এখন আগের যে ব্যানারটা আমরা দেখলাম, ওইটার সাথে এটার শেপের একটা
ডিস্টেন্স আছে, এটা চেঞ্জ আছে, ভেরিয়েশন আছে। যেমন এই যে এলিপস, যেই এটা রাউন্ডেড শেপটা, এটা কিন্তু আমরা পারবো, এটা পারবো, এটাও পারবো, এটা পারবো, হ্যাঁ। এই যে শেপটা, এটাও পারবো। কিন্তু এই যে শেপটা, এখন এই শেপটা আমরা এখানকার কোনটা থেকে নিতে পারি বলো? কোনটা থেকে নিলে এই মানে এরকম একটা শেপ আসবে? কি কোনো এলিপস নেই? ল্যাসো, ল্যাসো টুলে গেলে কি হবে? কি হইলো? না, এটা ল্যাসো থেকেও হবে না। আচ্ছা, এটা কিন্তু একটা শেপ না, এটা একটা শেপ, এটা একটা শেপ, আমরা দেখতেছি শেপ। তো এখন এই শেপটা, এই জাতীয় শেপ, শুধু এটা না, আমরা মনে করি এটাতে তো রাখলাম। এরপরে এই যে শেপগুলো, এখন এই শেপগুলো আমরা ওই যে যেই শেপগুলো দেখলাম, যেগুলো অলরেডি সেট হিসাবে করা আছে, মানে দেয়া আছে যেগুলো, হ্যাঁ, প্রি সেট করা, হ্যাঁ, প্রি সেট হিসাবে যেই শেপগুলো আছে, ওই শেপগুলো পারলাম। কিন্তু এই যে আচ্ছা, এই যে আমরা ওই সময় যেই মানে উদাহরণ খুঁজছিলাম পলিগনের, এটা কিন্তু পলিগন, হ্যাঁ। এই যে আবার এই যে এটা মানে শুধু স্ট্রোক আছে, শেপ কিন্তু ওই পলিগন দিয়েই করা। এটাও রেখে দেই। এরপর এই যে ভালো একটা এক্সাম্পল পেয়ে গেলাম। এই যে শেপটা, এই যে শেপটা, এই শেপগুলো আমরা কীভাবে দিতে পারবো? এগুলো তো পারলাম না। এই জাতীয় যে কাস্টম শেপ বলা এটা, এগুলোকে, যেগুলো আমাদের প্রিসেট হিসাবে যে শেপগুলো থাকে, ওই শেপগুলো দিয়েই পসিবল না করা, এই জাতীয় শেপের ক্ষেত্রে, যেমন এই যে একটা শেপ, এই যে, হ্যাঁ, এইটা, এরপর এই যেটার মধ্যে, এই জাতীয় শেপের বেলায় আমরা এই শেপগুলা মূলত কিভাবে দিতে পারি? আচ্ছা, যেগুলো বের করলাম এগুলোই দেখি, তারপর একটা এরকম অনেক আসবে। মনে করি এগুলো কিন্তু আমরা যেই শেপগুলো এই আজকের ক্লাসে শুরু থেকে দেখলাম, এগুলো দিয়ে কি এই জাতীয় শেপ দেওয়া সম্ভব? কে পারবা বলো? না, এগুলো দিয়েও তো সম্ভব না। এগুলো দিয়ে কিন্তু ওইটা মানে ওই শেপগুলো দিয়ে এই জাতীয় শেপ দেওয়া সম্ভব না। তার মানে এগুলোকে বলা হলো কি কাস্টম শেপ। কাস্টমভাবে কি নিজের মতো কইরা, হ্যাঁ, নিজের মতো করে আমি শেপগুলো দিব। এখন এই জাতীয় শেপের জন্য আমাদের মূলত পেন টুলটা প্রয়োজন হয়। পেন টুল, আমরা যদি কোনো কিছু ড্র করতে চাই, যে কোনো কিছু, এই পেন টুলের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারবো। এখন পেন টুলের কাজ কি দেখো, আমরা যদি একটা মনে করো রেক্ট্যাঙ্গেল টুল আঁকবো, রেক্ট্যাঙ্গেল টুল একটা ক্লিক করলাম, এই যেহেতু আমার স্মার্ট গাইড অন আছে, দেখাইতেছে যে এই বরাবর হইলো, এইটা বরাবর দিলাম, আবার নিচের দিকে আসতেছি, এটা হলো বরাবর, আবার বামে নিতেছি, এটা বরাবর, উপরেরটার সাথে ম্যাচ করে দিলাম। আমরা যত কিছু দুনিয়াতে শেপ দেখি, শেপগুলো মূলত কি কিছু পয়েন্টের সামষ্টিক একটা পজিশন। যেমন এখানে 4টা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, যেগুলো আমরা কি বলতেছি, অ্যাঙ্কর পয়েন্ট বলতেছি নাকি, অ্যাঙ্কর। এই যে এখানে যদি আমি আনতেছি, আমার লেখা উঠতেছে কি অ্যাঙ্কর আসতেছে। এখন এখানে যদি আরও একটা অ্যাঙ্কর আমার বাড়তি থাকতো, যেমন আমি যদি চাইতাম, যেমন মনে করো এখানে কী হবে, একটা অ্যাঙ্কর বাড়তি নিলাম, এখানে একটা অ্যাঙ্কর নিলাম, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, লাস্টেরটার সাথে মিলাইয়া দিলাম। এখন এখানে হয়তো সাইডগুলো বেশি হয়েছে নাকি, কিন্তু এটাও কিন্তু একটা কি, এটা শেপ না, শেপ তো আমাদের মূলত একটা শেপ যখন তৈরি হয় তখন কি এমন কিছু নির্দিষ্ট পয়েন্টের সামষ্টিক একটা মানে অবস্থান বা পজিশন, এটাই তো আমরা দেখি। তো এই জাতীয় বিষয়গুলোকে যদি আমরা কোনো কাস্টমভাবে তৈরি করতে চাই, সেটা আমরা পেন টুলের মাধ্যমে করতে পারবো। এখন পেন টুল কীভাবে কাজ করে একটু দেখি। পেন টুলের মাধ্যমে আমরা কিছু ওই যেই পয়েন্টগুলো মূলত শেপ তৈরি করে, আমরা কালারটা একটু অন্যরকম বা গ্রেডিয়েন্ট দিয়ে নিই। যেমন আমি ক্লিক করলাম কোথায়, এই ব্ল্যাক শেপটা আমরা তৈরি করব, ব্ল্যাক শেপ আমরা ক্লিক করলাম এখানে, এরপরে কি ওই বরাবর এখানে ক্লিক করলাম, এরপরে কি আমি নিচের দিকে আসব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। যেমন দেখো, আমি যখন ক্লিক করতেছি আমাকে গাইড করতেছে, আমি গাইড অনুসারে নিতেছি বা যেইভাবে নিতেছি সেটা কি ওইভাবে কাজ করতেছে নাকি, ডিরেক্ট সরল রেখা বরাবর আর কি বলা যায়।
যেভাবে নিতেছি বরাবর। এখন এই শেপটা কীভাবে আছে এখানে? এখানে কি রাউন্ড আছে নাকি বাঁকা আছে বা রেডিয়াস আছে? রাউন্ডই আছে। কি রাউন্ড আছে না এটা? তো সেক্ষেত্রে কি হবে, দেখো ফার্স্ট আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি যদি ছেড়ে দিই, কি হলো এটা? সরাসরি হলো না এই রেখাটা, লাইনটা, পাথটা সরাসরি সরাসরি হলো। আমি যদি রাউন্ড চাই, আমি এটাকে ছাড়তে পারবো না। আমি কি করব, ক্লিক করে ধরে বসবো, ধইরা টান দিই, টান দিলে আমার কি হইতেছে, এই যে হ্যান্ডেল দুইটা, অ্যাঙ্করের যে দুইটা হ্যান্ড থাকে, এই দুইটা হ্যান্ড আসতেছে। এখন হ্যান্ড ধইরা কি আমি ডাইনে বা আমি উপরে নিচে যে আমরা খুশি আমরা ঘুরাইতে পারি। ওকে, ঘুরাইলাম, এবার আমি কি করব, দেখবো যে এটা কিভাবে নিলে আমার ওই পজিশনটা ঠিক হয়, ওই শেপটা। দেখো আমি যখন এই পজিশনে আনলাম তখন কিন্তু কি এই পাথটা ঠিক আছে আমার। আমি যদি এটাকে মনে করে স্ট্রোক বানাই ফেললাম। আচ্ছা, স্ট্রোক আবার কীভাবে বানাইতে সেটা বলা হয়নি, বলে দেবো না। আচ্ছা, এরপরে কি আমি আরেকটা পয়েন্ট যদি এখানে নেই, দেখো আমি জাস্ট কী করতেছি, হ্যান্ডেলগুলো দিয়ে আমি পজিশনগুলো ঠিক করে নিতেছি। দেখো এবার যদি আমি এখানে এনে ছেড়ে দিই, হ্যান্ডেলটা ঠিক করলাম, এবার কি আসবো বামে, আবার হ্যান্ডেলটা আমি কিন্তু অ্যাঙ্কর নেওয়ার পরে হ্যান্ডেলটা সারি নেই, এখনও সারি নেই। এই পয়েন্টে গিয়া এটা মাথা কেটে দিলাম। এখন এটাকে, আচ্ছা এখানে একটা জিনিস ওই সময় বলা যেত, দেখো আমরা কিন্তু ওই শেপটা মানে এঁকে ফেললাম, যদিও স্মুথলি হয় না, এখানে স্মুথ করা যাবে, করব। আমরা জাস্ট কী করছি, ওই শেপটা ড্র করলাম কিভাবে, পেন টুলের মাধ্যমে। এখন পেন টুল কীভাবে কাজ করে সেটার জন্য আরেকটা জিনিস নিয়ে আসি এখান থেকে, গাইড, আচ্ছা শো গ্রিড। দেখো এবার আমরা ভিউ থেকে কিছু গ্রিড নিয়ে নিলাম। আমরা যখন ওই যে লেখচিত্র না কি আছিল যেন একটা অঙ্ক, আমাদের ওই যে গ্রাফ পেপার লাগতো, হ্যাঁ, লেখচিত্র, আয়ত লেখচিত্র। হ্যাঁ লেখচিত্রের বেলায় আমাদের মূলত কমগুলো তো আছে। গ্রাফ পেপার লাগতো না। আমরা এখান থেকে ভিউ থেকে ওই অন করে নিলাম, এই কী বলছিলাম জানি, গ্রিড, এই যে এটা, এই যে হাইট গ্রিড করলেও মানে চলে যাবে। আমার যেহেতু গ্রিড লাগবে, এই শো গ্রিড। এখন আমি পেন টুলের বিষয়টা একটু ক্লিয়ার হব। দেখো পেন টুল কীভাবে কাজ করে মূলত, আমি যখন এই পয়েন্টে আমি ড্রাগ করে ধরে রাখতেছি না, জাস্ট ছেড়ে দিলাম, 4টা পয়েন্ট নিয়ে আমার একটা আয়ত হয়ে গেল। এখন আমি কি করব, ধরে রাখবো। মানে দেখো এই পয়েন্টে আসলাম, ধরে রাখলাম, কদ্দূর ধইরা এই যে হ্যান্ডেলটা, এটাকে আমি এই যে কর্নারটা, এই যে এইটা, মানে এটার যে এইটা, মানে এখানে ছেড়ে দিলাম। এরপর আমি কি করব, এই পয়েন্টে আসলাম, এখানে একটা ক্লিক করব, করে ড্রাগ করে এটা এই পর্যন্ত নিয়ে গেলাম। আবার উপরে গেলাম, উপরে এই পয়েন্টটা দিয়ে আমি ড্রাগ করে এইভাবে নিয়ে গেলাম। আবার নিচে আসলাম, ড্রাগ করে এইভাবে নিয়ে গেলাম। এবার এটাকে যদি আমি এত লেটে, আচ্ছা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। আমরা কিন্তু ফিল আর স্ট্রোক দেখছিলাম না, এখন এটা কি আছে, ফিল না স্ট্রোক? এই কালারটা কি ফিল আছে না স্ট্রোকে আছে? ফিল আছে। আমি যদি ফিল কালারকে স্ট্রোক করতে চাই, এখানে একটা ওই অ্যারো আছে, সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক সোয়াপ। জাস্ট আমি ফিলকে স্ট্রোক করে দেবো, স্ট্রোককে ফিল করে দেবো। দেখো আমি এটার উপরে ক্লিক করলে কি হইল, সিলো ফিল, এটাকে আমি এটা দিলেই আমার স্ট্রোক হয়ে গেল। এখন আমি স্ট্রোক সাইজ যদি কমাই নিই, তো কীভাবে কাজ করলো, ওই যে এবার যদি আমরা শুধু স্ট্রোক অন রেখে আমি পেন টুল আবার যাই, দেখো এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি ছেড়ে দেই নেই, ধরে রাখছি। ধরে রাখবো কতদূর পর্যন্ত, এই যে এটা সেন্টারটা এই পর্যন্ত, এটা মনে করো এখানে ক্লিক করলাম। এখন দেখো কী হলো, এটা রাউন্ড। এখানে কিন্তু ছেড়ে দিয়েছি দেখে রাউন্ডটা চলে গেছে। এখন যদি এখানে না ছেড়ে দিতাম,
ছেড়ে দিলে কি দেখো, ছেড়ে দিলে কিন্তু আমার ওই হ্যান্ডটা থাকবে না। এখন আমার যদি রাউন্ড প্রয়োজন হয় তখন আমার কী করতে হবে, এটাকে ড্রাগ করে ধরে রাখতে হবে। ড্রাগ করে ধরে মানে রাখলে এরকম হ্যান্ডেল থাকবে। এখন এই হ্যান্ডেলগুলো আবার কি ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা ওই যে বলছিলাম ডাইরেক্ট সিলেকশন টুল অন করলে কি আমাদের এই হ্যান্ডেলগুলো দেখা যায়। পরে আবার হ্যান্ডেলগুলো ধরে আমি এর পজিশন ঠিক করে নিতে পারি। আচ্ছা, গ্রিড এলোমেলো দেখা যায়, আমরা গ্রিডটা অফ করে দিই, হাইট গ্রিড। দেখো মূল যে ব্যাপারটা, আমরা জাস্ট যদি আমাদের কোনো রাউন্ডনেস প্রয়োজন না হয়, জাস্ট অ্যাঙ্কর লাগবে, আমি কি করলাম, এটা ত্রিভুজ আঁকে ফেললাম, এটাকে সোয়াপ করলে এটা ত্রিভুজ হয়ে গেল। এখন আমার যদি রাউন্ড প্রয়োজন হয়, রাউন্ড কেমন প্রয়োজন, এই যে এইটা, এটার মধ্যে তো একটা ইমেজ না কোনটা যেন দেখলাম, ইমেজ যেমন এটা নেই, এই নয়েজ কোথায়, কথা প্রয়োজন হইলে তখন আনমিউট করে করো। দেখো এখন আমি কি করব, এই মাঝের শেপটা আঁকবো, এটা কি মানে কীভাবে আঁকতে পারি, অথবা এই ব্ল্যাক শেপটা আঁকি। যেমন দেখো এখান থেকে শুরু করলাম, এই যে পয়েন্টটা সেখানে রাখলাম, এটা কিন্তু আমাদের সোজা লাগবে, এই জন্য আমার রাউন্ডনেস প্রয়োজন নেই। কিন্তু যখন আমি এখান থেকে এই দিকে আসবো, আমার কি রাউন্ড লাগবে না লাগবে না, কার্ভ কি লাগবে না লাগবে না, লাগবে। যদি আমার লাগে তখন আমি কী করবো, আমি মনে করলাম যে এখান থেকে এই মাঝে একটা অ্যাঙ্কর নেবো, আর আরেকটা অ্যাঙ্কর নেবো কি লাস্টে, এছাড়া তো আমার লাগতেছে না আর অ্যাঙ্কর নাকি। তা আমি কী করবো, মাঝখানে এসে আমি কি ছেড়ে দেবো নাকি ধরে রাখবো, মনে করো আমি ছেড়ে দিলাম, কি হলো ঘটনা, এটাকে সোয়াপ করে ধরে দেখি, রাখতে হবে। সোজা হয়ে গেল। আমার লাগবে কি রাউন্ড, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে রাখতে হবে। ধরে রাখবো, ধরে রেখে ড্রাগ করতেছি নিচের দিকে, কোন দিকে নিলে আমার উপরের ওই ইটা ঠিক হয়, পাতটা ঠিক জায়গায় পড়ে। দেখো আমি মানে যখন বড় করতেছি তখন কিন্তু ওইটা ওই যে দেখো উপরের দিকে যাইতেছে, আবার ছোট করতেছি এই হ্যান্ডেলটা, কার্ভনেস কমতেছে, বড় করলে কিন্তু কার্ভনেস বাড়বে, এই যে দেখো বাড়ছে। আবার যদি ছোট করি, হ্যান্ডেলের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে যে আমার ওইটা কার্ভ কতটুকু হবে। তা আমি দেখতেছি আমার মোটামুটি মনে করি এরকম নিলে আমার হয়ে গেল। এবার কি আমার মনে হইতেছে যে এখানে একটা কার্ভ অ্যাঙ্কর নিলেই আমি ওইটা পুরোটাকে কভার করতে পারবো। কি কভার হয়েছে, আমি যদি এটাকে স্টক করি তাহলে বুঝবা, এটা কি ওইটার একদম এই লাইন দিয়ে আসছে, বর্ডার দিয়ে আসলো। এবার দেখো আমি যদি এখানে, আমার তো হ্যান্ডেল রয়ে গেল, এবার যদি আমি চাই যে এখান দিয়ে আবার ব্যাক করব, এখানে কি আমার অ্যাঙ্কর রয়েছে, এটার মাথা কদ্দূর গেছে, আমার কিন্তু কিছু কিছু জায়গায় কি এই যে বারটা হ্যান্ডেলটা এটা কিন্তু লাগবে না, যখনই প্রয়োজন হবে না তখন আমার কী করতে হবে, এটাকে কাটতে হবে, অল্টার প্রেস করে এটার ক্লিক করতে হবে, দেখো হ্যান্ডেলটা চলে গেছে। আবার খেয়াল করি, এই পাশে হ্যান্ডেল আছে, এই পাশে হ্যান্ডেল আছে, এই পাশের হ্যান্ডেলটা আমার আর প্রয়োজন নাই, আমি এখান থেকে আবার ব্যাকে যাব, মানে এই উপরের দিকে যাব, অল্টার প্রেস করলে কি পেনের যে আইকনটা সেটা হয়ে যাবে এরকম। এটা নিয়ে আমি জাস্ট অ্যাঙ্করের উপরে ছেড়ে দিলাম, হ্যান্ডেলটা চলে গেল। এখান থেকে আবার আমি উপরের দিকে উঠবো, দেখো উপরের দিকে উঠতেছি, কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, দেখলেই পারবা। দেখো আমি কিন্তু এবার যদি আমি এটাকে সোয়াপ করি, এরপর আমি আবার কাস্টমাইজ করতে পারবো কীভাবে, এই যে আমার ডাইরেক্ট সিলেকশন টুল, গেলাম অ্যাঙ্কর পয়েন্টের উপরে সিলেক্ট করলাম, হ্যান্ডেল, এই যে কিন্তু হ্যান্ডেল। এবার যদি আমার মনে হয় যে ঠিক হয় নাই, উপরে ঠিক হয় নাই, আমি আবার কাস্টমাইজ করতে পারতেছি, বা এটা আমার যদি মনে হয় যে আর একটু নিচে আসলে ভালো হইতো, হ্যাঁ এটাকে একটু, এটা তো ঠিক আছে, এটাকে একটু এদিকে দিয়ে দিই। বুঝলাম না একটু লাস্টের দিকে একটু মাথার উপরে দিয়ে গেছেন হোসেন। আচ্ছা দেখো আবার একটু সহজভাবে জাস্ট ক্লিয়ার হোক কোনটা যে আমার কি। আচ্ছা আমি এটার জন্য আরেকটা শেপ ওলাই নিয়ে আসি, এটা তো দেখলাম, এটা তো এটাই,
এটা নিয়ে আসি। এখানে মনে হয় আরেকটা অ্যাঙ্কর নিলে স্ট্রেট লাইন বরাবর নিচের দিকে একটা অ্যাঙ্কর নিলে ইজিলি মিলে যেতে সম্ভবত। আরও মিলবে। অ্যাঙ্কর নেওয়ার জন্য তো আমাদের অপশন আছে, এই জন্য সে অ্যাঙ্কর কম নিছে। আচ্ছা মনে করো এটা থেকে একটু দেখাই, জাস্ট পেন টুলের মেন বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, এটাই মনে হয় ক্লিয়ার হবা। হ্যাঁ ওইটা ক্লিয়ার হয়েছে। দেখো আমি একটা যে কোনো জায়গায় একটা পয়েন্ট নেই, পয়েন্ট নিলাম। এবার আমার এটা যেহেতু স্ট্রেট লাগবে, আমি কি করলাম, শিফট ধরে অথবা ডাইরেক্ট, আমার যেহেতু স্মার্ট গাইড দেখাইতেছে, আমি এই কর্নার এনে আরেকটা পয়েন্ট নিলাম। যেহেতু আমার সোজা লাগবে, উপরে এসে আরেকটা পয়েন্ট নিলাম, এটাকে আমি সোয়াপ করে রাখি যাতে আমার স্ট্রোকটা বোঝা যায়। এবার কি করব, এবার কি আমার রাউন্ডনেস লাগবে না, এখানে হুম রাউন্ড লাগবে। আমি কি করলাম, এইখানে এসে আরেকটা পয়েন্ট নিলাম। এবার আমি কি আগের দুইটা কিন্তু আমি ধরেই ছেড়ে দিয়েছিলাম নাকি, জাস্ট হ্যাঁ মানে ক্লিক করছিলাম এইভাবে। এখন যেহেতু আমার কার্ভ লাগবে, হ্যাঁ, তার মানে হলো আমি এখানে ক্লিক করে আমি ধরে বসবো, মানে বসবো কতক্ষণ, এই হ্যান্ডেলটা ডাইনে বামে উপরে নিচে করে দেখবো যে আমি যেটা চাই সেই কার্ভটা হচ্ছে কি না। ওকে হচ্ছে 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 আরেকটা যেই মানে কোন জায়গায় নিলে আমার পারফেক্ট হয়, মনে করো আমি নিয়ে দেখি এখানে হয়, না হচ্ছে না, একটু ডিস্টেন্সে নেই, তাও হচ্ছে না। মনে করো এই উপরে নেই, হয় মাছ বেটার। হ্যাঁ এবার পুরোপুরি একদম। এরপরে এখান থেকে হয়। নিলে মনে করো চললো নাকি, আমি এখানে মিলাই দিই, আমি পুরোটা মনে করো দেখাইলাম না, মূল মানে ব্যাপার যেটা। এখন মনে করো আমি মনে করতেছি যে এখানে 1-2 পিক্সেল রয়ে গেছে। দেখো মজার বিষয়, এই যতটুকু দেখলাম মানে ততটুকু তো সমস্যা নেই। এই যে মানে কার্ভ যেটা করলাম, যেভাবে করলাম, আমি কোনখানে নিলে আমার এই বিষয়টা পারফেক্ট হইতেছে সেখানে নেব। এরপরে মনে করো আমি মনে করতেছি এখানে আরেকটা অ্যাঙ্কর হইলে ভালো হইতো। এবার আমি পেন টুল আবার গেলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেখো অ্যাড ওকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। আমি যেখানে মনে করতেছি যে এখানে একটা অ্যাঙ্কর হইলে ভালো হইতো, দেখো অ্যাঙ্কর অ্যাড হয়েছে, হয়েছে। অ্যাড হয়েছে। আবার দেখি এইখানে একটা অ্যাঙ্কর নিলাম। এবার আমি যাব কোথায়, এটা কাস্টমাইজ করতে ডাইরেক্ট সিলেকশন টুলে ডাইরেক্ট ক্লিক করলাম। এবার আমি এইটাকে দেখো ওকে আরও সুন্দরভাবে এই যে হ্যান্ড, আবার আমি আবারও কিন্তু হ্যান্ড পাইতেছি নাকি, হুম 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 একদম পারফেক্টলি। তুমি এবার ইচ্ছা মতো বসো। এরপরে মনে করো অ্যাঙ্কর নিছি বেশি হয়ে গেছে, আমার মনে হইতেছে অ্যাঙ্কর নেওয়ার পরে এটা পারফেক্ট হয় নাই, অ্যাঙ্কর ডিলিট করতে হবে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বাদ দাও। কি নষ্ট হয়ে গেল না, তো কাস্টমাইজ করতে হবে। আমরা তো আগের বার ঠিক করছিলাম, পরে সেন ওইটা নেওয়ার পরে এটা হয়েছিল না। এখন যদি আবার মনে করো এটা ঠিক করতে আমার অ্যাঙ্কর নেওয়া লাগে নেই, এটা নিলাম, এখানে একটা নিলাম, এবার বাকিটা ঠিক করো। আমি যখন অ্যাঙ্কর নিলাম তখন কিন্তু আগের ওইটা নষ্ট হয়ে গেছিলো, এই কারণে আবার ঠিক করতে হবে এটা। আমি চাইলে অ্যাঙ্কর নিয়ে ঠিক করতে পারি, অপ্রয়োজনীয় অ্যাঙ্কর বাদ দিতে পারি। ফার্স্টে পেন টুল যখন আঁকবো তখন আমার নতুন অ্যাঙ্কর বসবে, প্রয়োজন অনুসারে নিলাম। এরপর অ্যাঙ্কর প্রয়োজন হলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব, অ্যাঙ্কর অপ্রয়োজন হলে মানে প্রয়োজন না হলে কি করব, ডিলিট অ্যাঙ্কর। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার কাজটা একটু দেখি। দেখো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এখন এখানে কি আমাদের হ্যান্ড আছে না, হ্যান্ড আছে না কি, দুইটা তো হ্যান্ড আছে নাকি দুই পাশে। তো এই হ্যান্ডটা যদি আমার প্রয়োজন না হয়, অথবা এটা অন্যভাবে দেখে আসি, যেমন দেখো আমরা তো ইলিপস টুল মানে দেখছি, এখন ইলিপস টুলসের ক্ষেত্রে কি হয়, দেখো আমি যখন পেন এখান থেকে এটাই গেলাম, দেখো অথবা এটার মধ্যে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করি, কী হলো ঘটনা, এই যে লিপস টুলটা এটাও কিন্তু ওই যে অ্যাঙ্করগুলো হ্যান্ড সহই না, খেয়াল করছো। এখন যদি আমার কোথাও হ্যান্ড প্রয়োজন না হয়, সেটাকে আমি শুধু অ্যাঙ্কর হিসাবে দেখতে চাই, দেখো জাস্ট ক্লিক করব, হ্যান্ড চলে গেছে, হ্যান্ড চলে গেছে, ওই রাউন্ডনেসের যে বিষয়টা সেটা থাকবে না। ক্লিয়ার। আমরা মনে করো এইভাবে
শেপ নিলাম। এখন আমার মনে হইতেছে যে আমার এখানে রাউন্ডনেসটা প্রয়োজন নেই। হ্যান্ড চলে গেল, ক্লিক করলে জাস্ট এই যে হ্যান্ডটা ছিল, হ্যান্ডটা থাকবে না। আবার যদি হ্যান্ড প্রয়োজন হয়, মনে করো আমি এখানে রাউন্ডনেস চাই, এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট ড্র্যাগ করব। দেখো এটা আমের মতো হয়ে গেল। হ্যাঁ, বুঝলাম। লাস্টের ওয়ান কি? হ্যান্ডগুলো উঠাই দেওয়ার পরে আর কি। হ্যাঁ, উঠাই দিতে পারবো, আবার অ্যাড করতে পারবো। যে হাত নাই কেমন, এটাও একটু ক্লিয়ার করি। আসলে দেখ মানে বিস্তারিত বললে কি অনেক কিছু চলে আসে। যদি আমরা অনেক জায়গায় বিস্তারিত দেখি না, শর্টকাট দেখাই ফেলে। এত ডিটেলসে বলার, জাস্ট খালি এটার কাজ কি দেখাইবে, শেষ। মনে করো এখন এটা কি আছে আমাদের, আমি জাস্ট 3টে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, একটা শেপ হয়ে গেল নাকি, এই মানে পেন্টুল দিয়া জাস্ট এভাবে মানে ক্লিক করলাম। আমি কিন্তু আমার যে ওই যে কার্ভ যে বিষয়টা, হ্যান্ড যেটা, আমি কিন্তু রাখি নেই, রাউন্ডনেস করি নাই। এখন আমি যদি এইটাকে রাউন্ড করতে চাই, কই যাব, লাস্ট ওয়ান, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এখানে ক্লিক করো, ড্র্যাগ করো, ক্লিক করো। যে আমি ফার্স্টে মনে করো এই করি নাই, হ্যাঁ, আমার পরে মনে হলো যে আমি এখানে একটু অ্যাঙ্কর বা একটু রাউন্ড করব, তখন চাইলে আমি অ্যাড করতে যেমন পারি, আবার বাদ দিতে পারি। অ্যাড করলাম, বাদ দিলাম, বাদ দিয়েছি, আবার এই যে এখন অ্যাড করলাম। ক্লিয়ার? এখন এখানে যে শেপটা, সেটা তো আমরা পারলামই। এখন এটা যদি আমরা ফিল কালার নেই, এই দেখো ওই শেপটা কিন্তু হয়ে গেল। এখন যখন এটা পারছি, পরেরটাকে আমরা আবার রাখবো নতুন করে। এটা কি কাছাকাছি না? কপিটা কপি করে করে নিলেই হবে। ডুপ্লিকেট করে কপি করে রাখলাম, একটা কপি করে দেখো কপি করে রাখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। এবার অ্যাঙ্কর পয়েন্টগুলো পজিশন চেঞ্জ করো, এটাকে উপরে নিয়ে যাও, এটাকে এইখানে বসাই দাও, এটাকে এইখানে বসাও, এটাকে উপরে বসাও, এটা তো এখানে আছে, এটাকে এদিকে দিয়ে দাও। এবার যদি আমি মনে করি এটা কোন কালার হবে, একটু সফট করে দেখি, এটা হবে এই কালার। আর আমি যেটা কপি করে রাখছিলাম সেটা কি, কন্ট্রোল এফ করলাম, উপরে বসে গেল। এবার দেখো তো আমাদের ওই তাদের যে শেপটা, সেটা হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। পারছি। এখন এখানে আরও কিছু শেপ আছে, সেই শেপগুলো তো পারবো নাকি? এই যে এটা রাউন্ড শেপ। হ্যাঁ, রাউন্ড শেপ। এরপর এই যেগুলো, এই যেগুলো এখন জয়েন করে গে, ওরে বন্ধুরে, শেষ বেলায়। তো আমাদের এই পেন টুলটা হলো অনেক জরুরি একটা টুল, অনেক জরুরি, যেটা আমাদের ফটোশপে প্রয়োজন, এখানে প্রয়োজন। এমনকি অনেক কিছু ড্র করতে, আমরা ম্যানুয়ালি যখন কোনো কিছু ড্র করি, যেমন পেন টুলে আমি যদি পেন টুল প্র্যাকটিস দিলাম, দেখো আমি কাস্টম যত কিছু আছে, কাস্টম শেপের তৈরি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস পেন টুল দিয়ে আঁকা সম্ভব। কারণ আমরা যে কমন যে শেপগুলো, হ্যাঁ, যেমন এই যে দেখো কীভাবে কাজ করে, এখান থেকে ড্র করছে, এখানে গিয়ে ওই যে ড্রাগ করছে এই পর্যন্ত, এখানে ইটা রাউন্ড হয়ে গেছে, আবার এখানে আসছে এভাবে। এরকম কিছু প্র্যাকটিস দিয়ে দেবো, তোমরা ওইটার উপরে ট্রাই করবা। পেন টুলটা যে যত ভালো পারফেক্ট করতে পারবা, তার জন্য তত ভালো হবে। খুবই জরুরি একটা টুল, মানে এরকম প্র্যাকটিস দিলে এটার উপর দিয়ে ট্রাই করবা। কিভাবে, পেন টুলে গেলা, এখানে ক্লিক করলা, ও এখানে তো ক্লিক করে কি ফার্স্টেরটা কি এই পর্যন্ত নিতে হবে, দেখো আমি ওখানে নিয়ে ছেড়ে দিলাম। আবার এখানে আসলাম, এটাকে ওই উপরে মাথা ঠিক করতে হবে, দেখো একদম ঠিক ওদের মতো হয়েছে। আবার এখানে আসলাম, মাঝামাঝি রাখলাম, এটাকে এই ওদের এই মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, গেল। আমি এটা যত এই আছে আমি সলভ করে দিই। এরপরে এখানে আসলাম, দেখো ওদের ওইটার মতো হওয়া মানে কি, রেজাল্টও কিন্তু ওদের মতোই হবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবো আমরা, যে প্র্যাকটিসগুলো দিব। আবার প্রথমে যখন আমরা শুধু পেন টুল করি কার্ভ ছাড়া, তখন কি জাস্ট ক্লিক,
এখানে একটা, উপরে একটা, এখানে একটা, এদিকে একটা, জাস্ট লাইন, ওই যে আমরা সারা কার্বনেস সারা, হ্যান্ড সারা, কি তাই তো? হুম স্ট্রোকটা বাড়াই দেখি, অন্য কালার করে দেখি, হয়েছে না? এখন এটাই যদি আমরা ওই লাস্টে যেটা শিখলাম, কনভার্ট, কি করতে পারি? মানে হ্যান্ডটারে মুভ করে দিব আমরা। হ্যাঁ, আমরা তো এটা মানে এই যে ট্রাই করা আর কি, প্র্যাকটিস করা যে কাজ করে কি না। হ্যান্ড ছিল না, আমরা হ্যান্ড অ্যাড করে দিলাম এটার সাথে, নাকি? হুম আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন আছে। যেমন ফটোশপে আমরা যখন ছেড়ে দিতাম লাস্টিকে, ওইখানে হয়তো কোনো একটা মানে যেখান থেকে শুরু করতাম ওখানে আইনা ছাড়তে হইতো, বা কোনো একটা মানে বাটন চাপ দিয়ে তারপর ছাড়তে হইতো। এটা কি ওরকমই নাকি Same. অন্যরকম? এই যে ছেড়ে দিলেই আচ্ছা, হবে? এখানে যদি আমি না সারি তাতে কি হয়? শেপ হবে কিন্তু মিলল না তো, মিলছে? না, সেটা না, যেমন ধরেন ওই এটা তো মানে রয়েই যায়, কোনটা? যে যে হ্যান্ডেলটা। না, ওইটা তো রয়ে যায় বলতে বুঝি নেই। না, হ্যান্ডেল যদি আমার প্রয়োজন হয় আমি তো রাখবো, যদি প্রয়োজন না হয় তো রাখবো না, কেটে দিব না, ওই যে অল্টার প্রেস করে। সেটাই জিজ্ঞেস করছি। যেমন আমি যদি এখানে হ্যান্ডেল অ্যাড করতে চাই, এই যে এটা আমি অ্যাড করলাম না, এখন আমার যদি প্রয়োজন নাও হয় আমি কি করতে পারি? আমি পেন টুলে থাকলাম, আমি অল্টার প্রেস করে এই যে এখানে ক্লিক করলে হ্যান্ডেল চলে গেল, অথবা এই কনভার্ট মানে ওইটা থেকে তো আমি করতে পারি বা দিতে পারি, এটা ক্লিক করে এই হ্যান্ডেল চলে গেল। আবার যদি আমার মনে হয় যে এই কার্বনেসটা আমার প্রয়োজন নাই, অল্টার প্রেস করে ধরে এটা এই ভিতরে চলে গেল। দেখ, এটার উপরে যে প্র্যাকটিসগুলো থাকবে, প্র্যাকটিসগুলো করতে হবে। প্লাস হলো এরকম কিছু আমরা যে ইমেজগুলো প্র্যাকটিস করলাম, ইমেজগুলোর যে শেপগুলো, হ্যাঁ, এরকম শেপ নিতে পারি কিনা, এরকম রাউন্ড হয় কিনা, বা পারফেক্ট হইতেছে কিনা, ঠিক আছে? এগুলো হলো আজকের প্র্যাকটিস থাকবে ক্লাসের। আর সবাই কিন্তু প্র্যাকটিস দিতে হবে, প্র্যাকটিস না দিলে কিন্তু নেক্সট ক্লাসে জয়েন করা যাবে না, গ্রুপ থেকে রিমুভড, কিছুই করা থাকবে না। যদি কোনো সিরিয়াস ইস্যু না থাকে কারো, মানে বলার মতো আর কি, যে আমি কিন্তু এই কারণে পারিবারিক সেটা অসুস্থতা যে কোনো কিছু হইতে পারে, যদি কারণটা ভালো কিছু মানে ভালো বলতে ওইরকম জরুরি কিছু না থাকে, সেক্ষেত্রে কিন্তু মানা যাবে না, প্র্যাকটিস করতে হবে মাস্ট, যেমনই হোক। এই শেপের ছবিগুলো কালেক্ট তুমি দিয়ে দিবা নাকি ওটা দিয়ে দেবো, তোমরা করো যেভাবে খুশি। আমি তো কিছু দিয়ে দিলাম, অনেকে আছে না যে সব কিছু মানে রেডি পাইলেও হইলেও প্র্যাকটিস করবে, নিজ থেকে কিছু করবে না। হ্যাঁ, আবার যে প্রথমে কি দিও? আমি তো আমারটা আমি দিয়ে দেবো। এখন কেউ যদি মনে করেন 5টা দিলাম, তোমরা 5টাই করলো, এখন কেউ তুমি 5টা করলা, তোমার আরেকজন হলো 15টা করলো, ও আরও গুগল থেকে, কারণ গুগল তো সবার জন্যই না। আমি সার্চ দিলে আমার রেজাল্ট দিবে, যেমন পেন টুল প্র্যাকটিস লিখলাম, দেখো কত কিছু। এখন তুমি মনে করো কয়েকটা নামাইলা, তুমি ট্রাই করলা, হ্যাঁ, এরকম শেপশু বাইকে ট্রাই করলা যে আসলে কাজ করে কিনা। যেমন এই যে দেখো, ওরা সিটিও এই পুরোটাই কী করছে, ওইভাবে ড্র করছে। ওকে কারণ যখন আমি শিখতেছি তখন আমার ড্রোর বিষয় না, যে আমি আসলে এটা আমার কাজ করতেছি কিনা। এই যে যেমন স্টার তৈরি করছে, গাছ তৈরি করছে, এইভাবে তুমি প্র্যাকটিস যত করবা তোমার হাতটা তত ক্লিয়ার হবে। যেমন এটা কিন্তু এমন করে স্মুথ হয় নাই। এখন ওইটা না করে যদি আমি পেন টুল দিয়ে এই রাখতে যাইতাম, অথবা এখানে এলিপস টুল আমি নিতে পারি, এখানে পেন টুল ইউজ করতে পারি, হ্যাঁ, কয়েকভাবে তো এটা করতে পারি। এরকম যখন প্র্যাকটিস দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকে মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, অতিরিক্ত আর কিছু আজকে না দেখাই। আচ্ছা, প্র্যাকটিস তো দিচ্ছ ঠিক আছে, যদি এই যে প্র্যাকটিসটা দিচ্ছ এটার উপর আরেকটা ক্লাস দিলে ভালো হতো না? মানে একটু কোনটার উপরে? কষ্ট মনে হচ্ছে এই যে শেপগুলো আঁকার উপরে, মানে একটা একটু না, আরো কঠিন মনে হচ্ছে। আমি বলি আমি মনে করো আরো 5টা ক্লাস দিলাম, তুমি ওই ভিডিওটাই 5বার দেখো। এখন যেমন দেখো, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি পেন টুলে কী করছি, এখানে একটা পয়েন্ট নিয়েছি, এখানে পয়েন্ট, এখানে যেইভাবে আছে তুমি সেভাবে নাও, এক্স্যাক্ট হয়ে যাবে। এক্স্যাক্ট না হওয়ার কিচ্ছু নাই। ওরা কি করছে, এখানে একটা পয়েন্ট নিয়েছে, যেমন এইটুকুই দেখাই, স্ক্রিনশট নিয়ে নেই, অথবা এই দুইটাকে নেই। আমি তো দেখাইলে কি, মানে আমি তো চাইলে সারা দিন সারা মাস বইসব দেখানো সম্ভব, তোমরা না যতক্ষণ প্র্যাকটিস করবে হাত তো ক্লিয়ার হবে না। এখন দেখো ডি মার্কসে আর হলো কি হাফ ডি বা ডি। দেখো আমি পেন টুলে গেলাম, ফার্স্ট থেকে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি, নিচে উপরে আমি জাস্ট ড্র্যাগ করে
ওরা যত দূর নিছে আমি শিফট প্রেস করছি কি মানে কি জন্য আমার যাতে এটা সোজা আসে নিয়ে ওদের যে পর্যন্ত গেছে আমি সেখানে নিয়ে ছেড়ে দিলাম দেখো ছাড়লাম আরেকটা অ্যাঙ্কর কোথায় এই যেখানে ড্রাগ করে রাখছি আবার আরেকটা অ্যাঙ্কর এখানে ড্রাগ করে রাখছি আরেকটা অ্যাঙ্কর এখানে আরেকটা এখানে এখন আমি যদি এটাকে স্ট্রোক অন করে দিই স্ট্রোকটাকে একটু বড় করে দেখাই কি হয়েছে আর যদি এক্স্যাক্ট মনে না হয় তুমি আবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাও এখানে সিলেক্ট করো এবার এটাকে একটু ছোট করো ওই যে আমার হ্যান্ডটা বড় হয়ে গেছে আর একটু ছোট করো ঠিক আছে আবার এখানে আসো এই হ্যান্ডটাকে আর একটু বড় করো কি পারফেক্ট হয়েছে হ্যাঁ এবার ডির দিকে আসো ডির এখানে একটা ক্লিক করো এখানে তো আর হ্যান্ড নাই দরকার নেই আমার একটা হ্যান্ড আছে কোথায় মাঝ বরাবর রাইখা এই পর্যন্ত নিয়ে যাবা হয়েছে আরেকটা এখানে এনে ছেড়ে দাও এখানে অ্যাড করে দাও কত সহজ না কি মনে হয় প্র্যাকটিস করার পর বোঝা যাবে কত এইটাই এক্স্যাক্টলি এখন ওই যে বললাম না যে আরেকটা ক্লাস তুমি এই ভিডিওটা 2 বার 3 বার 4 বার 5 বার দেখে প্র্যাকটিস করো তাহলে 5টা ক্লাসের সমমান হয়ে গেল নাকি আমি তো মনে করো এইভাবেই দেখাবো আমি তো করতে গেলে এই যে এটা কি কমপ্লেক্স মনে হয় না এটা এখন তুমি যখন প্র্যাকটিস করবা দেখবা যে এটা ইজি ওরা যত দূর নিছে তুমি তত দূর নাও অ্যাঙ্কর পয়েন্টটা হ্যান্ডটা আর পরবর্তীতে তোমার যদি এক্স্যাক্ট না হয় তুমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করো হ্যাঁ এই মানে এইভাবে ক্লিক করে তোমার হ্যান্ডটা এই যে হ্যান্ড আছে এটা তুমি এটাকে ছোটো বড়ো করো দেখো কোথায় নিলে পারফেক্ট হয় ক্লিয়ার ক্লিয়ার ভিডিও দেখো প্র্যাকটিস করো হয়ে যাবে না হওয়ার কিচ্ছু নাই